আচ্ছা, অ্যাডসেন্স আরবিটেজ একাডেমি থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের যে টপিক নিয়ে ১ম এ আমরা কথা বলবো, সেইটা হচ্ছে যে আমাদের একটা মূল মোটিভ এবং আমাদের একটা চ্যালেঞ্জ আছে। আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে কিন্তু সামনে আগাচ্ছি। সেটা হচ্ছে 100 ডেজ 100 কে চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ কিন্তু আমাদের নিতে হবে সবাইকে। যে যার জায়গা থেকে এই চ্যালেঞ্জটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। মানে মিনিমাম ১ম এ আপনাকে এই চ্যালেঞ্জটা নিয়েই কাজ করতে হবে। এখন যেটা সমস্যা হচ্ছে আপনাদের বা এই চ্যালেঞ্জটা নিতে আপনাদের যে বাধাগুলো আসতেছে, এখন আপনি মাসে বর্তমানে সাপোজ আপনি ৳১,০০,০০০ ইনকাম করছেন বা কেউ ১০,০০০, কেউ ৫০,০০০। এখন এই যে ৳১,০০,০০০ বা ৳৫০,০০০ কে আপনি কিভাবে 10x ৳১০,০০০ আপনি ইনকাম করছে। যদি 10x হয় তার মানে ৳১,০০,০০০। এইটা পর্যন্ত নিয়ে যেতে আপনার কি করতে হবে? আপনার ব্রেইনকে কাজে লাগাইতে হবে। আপনার ব্রেইনকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগাইতে না পারেন, তাহলে আপনি কখনোই এই 100 ডেজ 100 কে এর যে চ্যালেঞ্জ, এইটা আপনার পসিবল না। কখনোই সম্ভব না। তো এইটার জন্য আপনাকে যেটা করতে হবে যে ১ম এ আপনার মানে আমি যে বলছি যে 100 ডেজ 100 কে চ্যালেঞ্জ। মানে আপনার ব্রেইনে ধাক্কা মারতেছেন না যে এত টাকা মানে ১,০০,০০,০০০ প্রায় ৳২০,০০,০০০ কিভাবে পসিবল? ৳১২০ ডলার রেট হলো কিভাবে সম্ভব? বা আপনার ব্রেইনে একটা কি হচ্ছে একটা ধাক্কা মারতেছে বা আপনার ব্রেইন এটা নিতে পারছে না। বা আমি যদি বলি যে ডেইলি 1K মানে ডেইলি ৳১,২০,০০০ যেখানে আপনার টার্গেট ছিল মাসে সর্বোচ্চ ৳১,০০,০০০ ইনকাম। সেই জায়গায় আমি বলছি দিনে ৳১,০০,০০০। তো এই জিনিসটা আপনার ব্রেইন নিতে পারতেছে না। আসলেই কারো এখন পর্যন্ত কারো ব্রেইনও নিতে পারে না এই জিনিসটা। তো যার কারণে আপনি এটা অ্যাচিভ করতে আপনার অনেক সময় লেগে যাবে। যে কারণে আপনার যে কাজগুলো আমি মানে আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার ব্রেইনে কিছু সফটওয়্যার ইনস্টল করতে হবে। আমাদের ফোনে যেমন আমরা সফটওয়্যার ইনস্টল করি বিভিন্ন অ্যাডিশনাল কাজের জন্য বা আমাদের অ্যা লাইফের বিভিন্ন লাইফ ইমপ্রুভমেন্ট এর জন্য বা লাইফকে সহজ করার জন্য, সময় বাঁচানোর জন্য আমরা যেমন বিভিন্ন ফোনে সফটওয়্যার ইনস্টল করি, ঠিক তেমন আপনার ব্রেইনে প্রথমত একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে এবং বিশ্বাস করতে হবে যে আপনার ডেইলি আপনি $1K এই AdSense আরবিট্রেজ বা Google AdSense থেকে ইনকাম করতে পারবেন। এই জিনিসটা আপনাকে প্রথমত আপনার ব্রেইনে এটা ইনস্টল করতেই হবে। এখন এই যে কেন করতে পারবেন না? আপনার কি বাধা আসতেছে যে, "না আমি তো পারব না বা হবে না।" এগুলো কি? এগুলো প্রিভিয়াস টাইম এর আপনার এক্সপেরিয়েন্স থেকে আপনার কনসিয়াস মাইন্ড বলছে এটা সম্ভব না। তাহলে যখন কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড ২ টা মাইন্ড আছে। আপনার এখানে কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড। আপনার কনসিয়াস মাইন্ড বলছে, "না এটা সম্ভব না।" কিন্তু আপনি যদি সাবকনসিয়াস মাইন্ডে এই জিনিসটা নিয়ে কাজ করেন বা রিয়ালাইজ করেন বা সাবকনসিয়াস মাইন্ডের আমি একটা প্র্যাকটিসের কথা বলছিলাম, ডেইলি রাত্রে করার জন্য। এই প্র্যাকটিস গুলা আপনি টানা মিনিমাম ৪০ দিন করবেন। দেখবেন যে আপনার এইটা কনসিয়াস মাইন্ডে অটোমেটিক করবে বা ইনস্টল হয়ে যাবে। এটার জন্য আরো কিছু করতে পারেন। যেমন আপনার ফোনে ওয়ালপেপার সেট করতে পারেন। কি দিয়ে? যে আমি ডেইলি দেখবেন যে ডেইলি 1K আর্নিং চ্যালেঞ্জ দিয়ে একটা ওয়ালপেপার করে আপনার ফোনে, আপনার ডেস্কটপ, আপনার পিসিতে বা 100 ডেজ 100 কে চ্যালেঞ্জ দিয়ে একটা আপনি সুন্দর করে ব্যানার তৈরি করে আপনার পিসিতে ওয়ালপেপার সেট করে দিলেন। তাহলে কি হবে? আপনার কনসিয়াস মাইন্ডে যখন প্রতিদিন দেখবে, প্রতিনিয়ত দেখবে, দেখতে, দেখতে আপনার সাবকনসিয়াস মাইন্ডে এটা ঢুকে যাবে। এবং একসময় গিয়ে আপনি ওই 100 কে যে চ্যালেঞ্জ এটা করার জন্য আপনার যে কাজগুলো করা দরকার, আপনার ব্রেইন ওই দিকেই আপনাকে ফোকাস করবে। এখন বলবেন যে এটা করতে তো আমার অনেক কষ্ট হবে। ব্রেইনের অনেক মানে সিপিইউ খরচ হবে। কম্পিউটারের যেমন সিপিইউ লাগে, র‍্যাম লাগে, রম লাগে। আমাদের ব্রেইনেরও তো এরকম আমরা যদি ডিফাইন করি সিপিইউ আছে। তো সেগুলো খরচ হবে। না। আপনি আপনার ব্রেইন যে নেগেটিভ এবং পজিটিভ, আপনি পারবেন না মানে নেগেটিভ। আর আপনি পারবেন মানে পজিটিভ।
এই ২ টা থিংকিং এ সেম পরিমাণ আপনার ব্রেইনের এনার্জি খরচ হয়। কারণ আপনার ব্রেইন বা আপনার সাইকোলজিক্যাল যে বিষয়গুলো বা আপনার নিউরোসায়েন্স বা সাবকন্সিয়াস মাইন্ড আসলে বুঝেই না যে কোন জিনিসটা পজিটিভ কোনটা নেগেটিভ। আপনি যেটা দিচ্ছেন ওইটাই সে ধরে নিয়ে কাজ করছে। আপনি নেগেটিভ জিনিস সাবকন্সিয়াস মাইন্ডে দিচ্ছেন, সে নেগেটিভ জিনিসটাই আপনার সামনে বারবার নিয়ে আসবে। যেটা আমাদের লাইফে বারবার ঘটে থাকে। তো এখন আমি যে আপনাদের এই যে মেন্টর হিসেবে যে গাইডলাইন গুলো দিচ্ছি, এগুলো কি করছে? আপনাকে অনেক হার্ড করতেছে বা খুব কষ্ট মনে হচ্ছে যে এগুলো কেন বলছে? বা এগুলো মানে আপনার মানে used to হচ্ছে না বা আপনার সাথে যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ আসলে বাংলাদেশের কোথাও এমন কোন কোর্স নাই বা মেন্টরশিপ প্রোগ্রাম নাই যেখানে মানে আপনাকে ইনকাম করানোর জন্য আমি মরিয়া হয়ে উঠছি যে আপনার ইনকাম হোক এটার জন্য আমি ব্যস্ত। কেন ব্যস্ত? আমাদের যে অ্যাডসেন্স আরবিটিএস একাডেমিতে আপনারা যে মেন্টরশিপে এই যে আসছেন, এটার মূল লক্ষ্য হচ্ছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে আপনাকে সর্বোচ্চ পরিমাণে রেভিনিউ জেনারেট করতে সহযোগিতা করা, গাইডলাইন প্রোভাইড করা। আমাদের মোটিভ এবং আমাদের ট্যাগলাইন হচ্ছে যে স্মার্ট ওয়ার্ক, আর্ন মোর এবং এনজয় লাইফ। আপনার ওয়ার্কটা হতে হবে স্মার্ট, ইনকাম করবেন স্মার্ট ওয়ার্ক এর মাধ্যমে বেশি এবং লাইফটা এনজয় করতে হবে। সবই করতে হবে। তো এই ফিলোসফিতে আমরা মূলত কাজ করছি। তো আমি এখানে আমার কয়েকটা ট্যাগলাইন বা আমাদের কিছু কোট আমি বিভিন্ন ফেসবুক পোস্টে আপনারা পাবেন। প্রিভিয়াস টাইমে বলছি বা আপনারা দেখে থাকবেন। সেটা হচ্ছে যে অ্যাডসেন্স আরবিট্রেজ বলছি যে ইটস এ ব্রেইন গেম। মানে আপনার কি ব্রেনের একটা তীক্ষ্ণ খেলা। এটা কেন বলছি? এই জিনিসটা আপনারা আস্তে, আস্তে রপ্ত করতে পারবেন। যেমন আপনাদের মধ্য থেকে সোহাগ উনি আমাকে ফিডব্যাক দিয়েছে গতদিন যে উনার যে মেন্টরশিপে আমি 1 to 1 প্রায় ২ থেকে ৩ ঘন্টা আমি উনাকে টাইম দিয়েছি এবং বেশ কয়েকদিন। তো দেওয়ার পরে উনার ভেতরের যে বিষয়গুলো বা উনার যে প্রিভিয়াস টাইমের যে কাজগুলো যে সিস্টেমে করছিল, ওই কাজগুলোতে সে অনেক গ্রোথ চলে আসছে বা আসবে, আসতেছে। তাহলে এই কাজগুলো বা একটু গাইডলাইন যেগুলো আগে দেখা যাচ্ছে একটু অন্যভাবে করত, ওই জিনিসগুলো ছোটখাটো কিছু ট্রিকস যেগুলো এপ্লাই করলে আপনার ইনকামে হিউজ পরিমাণে ইমপ্যাক্ট পড়বে। তো এখন আপনার ব্রেনের যে এটা বলছি, আপনার ব্রেনের ১ম এ যদি গ্রোথ আনতে চান, তাহলে আপনার আগে ব্রেনে গ্রোথ নিয়ে আসতে হবে বা আপনার ব্রেনকে মনিটাইজ করতে হবে। আদারওয়াইজ মানে আমার পক্ষেও সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না। ফার্স্ট স্টেপ হচ্ছে যে আপনি এই মেন্টরশিপে জয়েন করছেন মানে আপনার ব্রেইনকে আপগ্রেড করতে হবে। কিভাবে? আপগ্রেড কিভাবে করবেন? ব্রেইনকে আপডেট যখন করবেন যে আমি 100 ডেজ এ 100 কে ইনকাম করব। এই জিনিসটা আপনার ব্রেইনে একবারে গেঁথে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে এখনই হচ্ছে এমনটা না যে এখনই আপনার 100 কে হয়ে যাবে। এখন না। আজ থেকে ১ মাস, ২ মাস, ৩ মাস, ৬ মাস, ১ বছর হবে তো বাধ্য হতে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি এই সফটওয়্যারটা ইনস্টল করবেন না, মানে ততক্ষণ পর্যন্ত আপনার ব্রেইন এটা নিয়ে কোন কাজই করবে না। আপনি যদি একটু রিয়ালাইজ করেন বিগত ক্লাসগুলো, যে ক্লাসগুলোতে বেশ কিছু টপিক নিয়ে আমি আলোচনা করছি, আপনাদের কাজ দিয়েছি, হোমওয়ার্ক দিয়েছি। কিন্তু কি হইছে? আপনাদের ব্রেইন কিন্তু ওই জিনিসে used to হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আপনার ওই প্রিভিয়াস সফটওয়্যার ব্রেইনে ইনস্টল করা আছে। নতুন জিনিস দিয়েছি, নতুনভাবে নতুন সিস্টেম বলছি, এটা আপনার ব্রেইন নিতে পারছে না। বা আপনি কাজে গুরুত্ব দিচ্ছেন না। কেন? কারণ আপনার ব্রেইন আসলে গার্বেজ বা আগের যে চিন্তাধারা এগুলো নিয়ে আছে। তো এখন অনেকেই যেটা হয় বা কোর্সে যেটা হয় সবসময় টেকনিক্যাল জিনিস নিয়ে কথা বলবো বা প্র্যাকটিক্যাল জিনিস দেখাবো বা বিজনেস কিভাবে করবেন বা আরবিটেজ কিভাবে এড ক্যাম্পেইন চালাবেন। এই জিনিসগুলো আপনাদের কাছে মুখ্য মনে হয়। ইটস টোটালি রং। এটা জাস্ট আমি বলছি এইখানে জাস্ট খেলা হচ্ছে আপনার কনটেন্ট বেশ মানে একবারে মোটা দাগে কয়েকটা টপিক। একটা হচ্ছে হাই সিপিসি, হাই কোয়ালিটি আপনার কনটেন্ট রাইটিং। এটা একটা মোস্ট ইম্পোর্টেন্ট একটা পার্ট।
এবং আরেকটা পার্ট হচ্ছে আপনার এইটার পরে ট্রাফিক। আপনি লো কস্ট এ হাই কোয়ালিটি ট্রাফিক কিভাবে নিয়ে আসবেন? Facebook অ্যাড ক্যাম্পেইন এর মাধ্যমে। এইটা একটা পার্ট। এটা একটা কত পারসেন্ট জানেন? এই আরবিটেজ ব্লগিং এর বা আপনার যে এই যে চ্যালেঞ্জ নিবেন, এই চ্যালেঞ্জের কত পারসেন্ট? এটার মাত্র 10% আর বাকি 90% কি জানেন? আপনার মাইন্ডসেট। মানে আপনার যে এই যে AdSense, আরবিটেজ, ব্লগিং আমি যে প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো দেখাচ্ছি বা এগুলো বলছি আপনারা কাজ করছেন, এই যে মেকানিজম, এই মেকানিজম মাত্র 10% আর বাকি যে হচ্ছে আপনার মাইন্ডসেটটাই হচ্ছে 90%। আপনার মাইন্ডসেট আগে ঠিক করতে হবে। আপনাদের এখন পর্যন্ত কারো মাইন্ডসেট এখনো ফুললি ঠিক করতে পারেন নাই। পারেন নাই বিধায় আপনারা সামনে যতই কাজ করেন এই 10% এ আপনি যত কাজ করেন, আপনি আগাইতে পারবেন না। কখনোই সম্ভব না। আপনার মাইন্ডসেট যতক্ষণ পর্যন্ত আপনি ঠিক করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যতই আরবিটেজে এখন যদি আমি এড ক্যাম্পেইন এখনই দেখিয়ে দিব আপনাকে, কিন্তু ফলাফল মাইনাস আসবে, মাইনাস। মানে আপনার যে ইনভেস্ট বা আপনার যে পরিশ্রম, আপনার যে সময় দিবেন, ওইটার আউটপুট মাইনাস আসবে। যেখানে আপনার রেভিনিউ 1x, 5x, 2x পর্যন্ত আসতো, সেটা আসবে মাইনাস। 100% মাইনাস আসবে। কেন? কারণ আপনার মাইন্ডসেটই ঠিক নাই। আপনার ব্রেইনকে আপনি মনিটাইজ করেন নাই বা আপনার ব্রেইনের যে বিষয়গুলো, আপনার এগুলোর সাথে আপনি used to হন নাই। এগুলো আপনার কি করতে হবে? মানে সবাই যে কাজটা করে যে আপনাদের মানে আউটার ব্যাটেল এর যে কাজগুলো, সেইগুলোতে আমরা বেশি ফোকাস দিই। মানে ওই 10% এ আমরা বেশি ফোকাস। এই যে অ্যাডসেন্স আরবিট্রেজ এ বেশি ফোকাস। কিন্তু আমার যে মাইন্ডসেট বা আমার যে এই যে 100 ডেজ 100 কে একটা চ্যালেঞ্জ নিয়েছি, এই চ্যালেঞ্জে কেউ এখন পর্যন্ত ফোকাস করতে পারেন নাই। এটা যদি না করতে পারেন, তাহলে আপনি কি করতে পারবেন? এই 10% দিয়ে আপনার কোনো লাভই হবে না। আপনাকে আগে এই জিনিসটার এই 90% এ ফোকাস করতে হবে। মানে এটা ইনার ব্যাটেল। ইনার ব্যাটেল হচ্ছে যে আপনার ভেতরের যে জিনিসগুলো এইগুলো আপনাকে মনিটাইজ করতে হবে বা ইনক্রিজ করতে হবে। আদারওয়াইজ আপনি আমি যদিও নেগেটিভ এখানে একটা জিনিস আমি বারবার বলি যে অলওয়েজ বি পজিটিভ, নো নেগেটিভিটি। আমি আমার আমার আমি যে কথাগুলো বলি বা রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে যে কথাগুলো বলি, আপনারা ওই জিনিসগুলোকে যদি নেগেটিভ ভাবে নেন তাহলে এটা রং টোটালি। আমি নেগেটিভ ভাবে বলি না। এটা হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট আমরা এটাতে অভ্যস্ত না। মানে আমাদের কি হয় যে অসুখ হওয়ার পরে আমরা ওষুধ খাবো। এটাতে আমরা অভ্যস্ত। কিন্তু কোন জিনিসগুলো আমরা মেনে চললে বা আমাদের হেলথ কনসিয়াস থাকলে আমাদের অসুখটা হবেই না। সেটাতে আমরা কনসিয়াস না। সেটা নিয়ে আমাদের ওইটাই কিন্তু 90%। কিন্তু ওইটাতে আমরা গুরুত্ব দিই না। আমরা কি বলি, "আচ্ছা অসুখ হবে, ও অ ওষুধ খাবো, ভালো হয়ে যাবে।" এটা মাত্র 10% কিন্তু তার আগেই যদি আপনার মাইন্ডসেট বা এর আগেও বলছি যে অনেক দেখবেন যে বিশ্বাস, আপনার ভুল ওষুধ খেলেও আপনার অসুখ ঠিক হয়ে যায়। হয়, কেন হয়? আপনার মানে আপনি বিশ্বাস করে ওষুধটা খান, বিধায় আপনার অসুখ ঠিক হয়ে যায়। অসুখ ভালো হয়ে যায়। কিন্তু ওই ওষুধের কোনো কার্যকারিতাই ছিল না। বা আপনাকে ভুল করে একটা ওষুধ দিয়ে দিয়েছে। এরকম অনেক রিসার্চ আছে ইন্টারন্যাশনালি অনেক হার্ভার্ড ইউনিভার্সিটির, আপনার বিভিন্ন ইউনিভার্সিটির এগুলার বিভিন্ন রিসার্চ আছে যে সাইকোলজিক্যাল যে বিষয়গুলো, এগুলো নিয়ে রিসার্চ করে তারা যেটা দেখছে যে আপনার মাইন্ডে আপনি যেটা বিশ্বাস করে একটা জিনিস খাবেন ওই জিনিসের ইফেক্ট ওষুধের কার্যকারিতা যদি নাও থাকে, তাও আপনার অসুখ ভালো হয়ে যাবে। তাহলে আপনার এইখানে যে আমি বলছি 100 ডেজ 100 কে চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে। তো এটা নিতে সমস্যা কি? আপনার এখানে বাধাটা কোথায়? আপনার তো বাধা নাই। আপনি তো নিতেই পারেন। তো এইখানে মানে আপনাদের কনফিউশন তৈরি হচ্ছে বা আপনাদের মাইন্ডসেটে মানে বিভিন্ন আসতেছে যে না নেগেটিভ চিন্তাধারা আসতেছে। কিন্তু আপনি কি জানেন যে, এই যে অনলাইন থেকে মানে বর্তমানের যে যুগ, এই যুগে অনলাইন থেকে সর্বোচ্চ ইনকাম করা সম্ভব এবং হচ্ছে। আপনি দেখেন ওয়ার্লড ওয়াইড যত বিলিয়নিয়ার বলেন সবাই টেক বেস। সবাই বিল গেটস থেকে শুরু করে ইলন মাস্ক সবাই কি টেক বেস। তা আপনি সেই টেক নিয়ে কাজ করতেছেন।
তাহলে আপনি তো বিলিয়নিয়ার না হতে পারেন, মিলিয়নিয়ার তো হতে পারেন। বিলিয়নিয়ারও হতে পারেন কিন্তু আপনার ১ম স্টেপ তো মিলিয়নিয়ার হতেই পারেন। তো এটার আগে আপনার মাইন্ডসেটটা আপনার ভিতরে এটা একটা মোস্ট ইম্পোর্টেন্ট একটা পার্ট যে আপনার মাইন্ডসেটটা আপনার ভিতরে নিয়ে আসতে হবে। এরপরে এরপরে যেটা কাজ হবে সেটা হচ্ছে AdSense এর যে আরবিটেজ, এই আরবিটেজ এর কিছু ফ্রেমওয়ার্ক, কিছু অ্যালগরিদম, কিছু সিস্টেম, অ্যাড ক্যাম্পেইন এর স্ট্র্যাটেজি এই জিনিসগুলো নিয়ে যখন আমি বলব এইগুলো জাস্ট সঠিকভাবে কাজে লাগাবেন। দেখবেন যে এই ফ্রেমওয়ার্ক যখন আপনি কাজে লাগাবেন দেখবেন ফুল আপনি 100 এ 100 কাজ করতে পারছেন। কিন্তু আপনি যদি এই ফ্রেমওয়ার্ক শুধু ফ্রেমওয়ার্ক জেনে, শুধু এই অ্যাড ক্যাম্পেইন জেনে আপনি ডিরেক্ট যে কাজ করবেন, কাজ করতে পারবেন না। দেখবেন একটা এই একটা ক্লাসে দেখবেন ১০০ জন স্টুডেন্ট থাকে। ১০০ জনের বা আপনার আমার ক্লাসে আপনারা ২১ জন আছেন। ২১ জনে কি হচ্ছে যে আপনাদের মধ্যে সবাই কিন্তু ভালো করবে না। আমি কিন্তু সবার জন্য সেম ক্লাস, সেম সিস্টেমে করাচ্ছি। তাহলে সবাই কেন করছে না? আবার দেখবেন যে প্রায় একই লেভেলের স্কিল আপনাদের ২ জনের মধ্যে। একজন দেখবেন অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে, আরেকজন দেখবেন যে তার তার ইমপ্রুভমেন্টটা অনেক স্লোলি হচ্ছে। কেন? মাইন্ডসেট। তার প্রথমত তার মাইন্ডসেটটা ঠিক নাই। এখন আপনি আ আ মানে আমাদের যে ভাব সম্প্রসারণ থাকতো কি যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আপনারা অনেক পরিশ্রম করলেন, ২ জনই খুব পরিশ্রম করছেন। কিন্তু একজন স্মার্ট ওয়ার্ক করছেন, স্মার্টলি আমি যেগুলো বলছি স্মার্ট ওয়ার্ক করছেন। আরেকজন অনেক কষ্ট ট্র্যাডিশনাল এসইও হ্যাঁ, অনেক কষ্ট হার্ড ওয়ার্ক করতেছেন। হবে না। আপনাকে স্মার্ট ওয়ার্ক যিনি করছেন তিনি দ্রুত রেভিনিউ বেশি জেনারেট করতে পারবেন। এখন এইটার জন্য আপনার তো এটা কি আপনার একটা লাক, আপনার একটা ভাগ্য মানে যে পরিবর্তনে আপনি যদি সচেষ্ট না হন, মানে আপনি যতক্ষণ পর্যন্ত এটাতে সচেষ্ট না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত মানে আমার কেন কারো সাধ্য নাই এটা চেঞ্জ করে দেওয়ার। আপনার লাইফ মানে এখানে সৃষ্টিকর্তা বা আপনার হাদিসেও বলছে যে যতক্ষণ না আপনি নিজে আপনার ভাগ্য পরিবর্তনে সচেষ্ট না হবেন, ততক্ষণ আপনার ভাগ্য পরিবর্তন হবে না। এটার জন্য আপনার কি করতে হবে? আপনার যে ইনকামে বাধা বা ইনকামে বাধা হবে কি? আপনার এই মাইন্ডসেট। আর কিছুই না। আপনি আরবিটেজ ব্লগিং খুব ভালোভাবে শিখলেন। মেথড-টেথড যা দিলাম খুব ভালোভাবে করলেন। কিন্তু আপনার রেভিনিউ কম হবে। তাহলে এটার জন্য আপনাকে কি করতে হবে? দেখবেন যে ইন্টারন্যাশনাল যে ব্লগাররা আছে তারা কি করে? আপনারা এগুলো তো ঘাটাঘাটি করেন। দেখবেন যে ইন্টারন্যাশনাল যারা বড় মানের ব্লগার যারা পার মান্থ ২০০ কে ৩০০ কে করে রেভিনিউ করে পার মান্থ। তারা কি করে? তারা যেটা করে যে তাদের একটা মানে আমি যে এই যে ব্রেনের যে ইয়েটা বলছি, ব্রেনের যে পাওয়ার বা এই যে সাবকন্সিয়াস মাইন্ড এই জিনিসগুলো আপনি যখন আপনার ব্রেনে তারা কি করে? তাদের ব্রেনে এগুলো মানে used to করে দেয়। মানে সহজ করে দেয়। ব্রেন এটাকে খুব ইজিলি নিয়ে নেয় এবং ও ওই দিকেই ধাবিত করে। এবং ঐদিকে ধাবিত করার কারণে সে ওইটা অ্যাচিভ করতে সক্ষম হয়। তো আমাদের এই AdSense Arbitrage একাডেমি থেকে আমরা চাই যে আমরা বাংলাদেশ থেকে মিনিমাম আমরা ১,০০০ জনের একটা আপনার মিলিনিয়র বানানোর একটা আমরা টার্গেট নিয়েছি এবং এইটাতে আপনারা হচ্ছেন আমাদের ১ম। তো আমি চাই যে এখান থেকে আপনারা সবাই অন্তত মিলিয়নিয়র জার্নিতে সবাই আসেন। এইখানে খুব বেশি আপনার ইনভেস্টমেন্ট ও লাগছে না বা এইখানে যেটা আপনার করতে জাস্ট একটু স্মার্টলি আপনার ওয়ার্ক করতে হচ্ছে। এর বাইরে খুব বেশি যে আপনাকে ইয়ে করতে হচ্ছে তা কিন্তু না। এখন এখন আমার বিজনেস বা আমার বেশ ৩ টা ৪ টা বিজনেস আছে। আইটি রিলেটেড এছাড়া ট্র্যাডিশনাল একটা আছে। এগুলো বাইরে আমি এত সময় কেন দিচ্ছি? এটা আপনাদেরও প্রশ্ন। বা এখানে এটা দেওয়া আমার দোষ হয়ে যাচ্ছে। মানে অনেকেই যেটা হয় অনেক কমিউনিটি থেকে দোষের যে আমার একটা
আমি অনেক বড় দোষ করে ফেলছি, ভুল করতেছি। কিন্তু আমার মানে ফিলোসফি বা সাইকোলজিক্যাল বিষয়গুলো সম্পূর্ণ আলাদা। মানে এটা আপনাদের মানে এখন আপনারা কখনোই এটা রিয়ালাইজ বা ধরতে পারবেন না। আমার যে ফিলোসফি সেটা মানে টোটালি আলাদা। মানে এইখানে কোনো ১ম থেকেই বলতেছি যে কোনো নেগেটিভ কোনো চিন্তা ভাবনা কেউ নিয়ে আসবেন না। বি পজিটিভ। অলওয়েজ সবসময় বি পজিটিভ থাকবেন। আপনি যদি নেগেটিভ থাকেন তাহলে কি হয়? আপনার ওই নেগেটিভ যে ধরনের চিন্তাধারা করেন, ওই কাজগুলোই আপনার লাইফে বারবার মানে ১০ গুণ ২০ গুণ হয়ে ফিরে আসে। কিন্তু আপনি যদি পজিটিভ চিন্তা করেন তাহলে কি হবে? ওই পজিটিভ জিনিসগুলো আপনার লাইফে ১০ গুণ, ২০ গুণ, ১০০ গুণ হয়ে ফিরে আসবে। কিন্তু আমরা সবসময় নেগেটিভ, নেগেটিভ, নেগেটিভ মানে বি অলওয়েজ নেগেটিভ। নেগেটিভ আমরা কেন থাকবো? চারপাশে সবাই নেগেটিভ, সবাই নেগেটিভ। মানে চারিপাশের সারাউন্ডিং এ আমাদের সবাই নেগেটিভ। আমরাও নেগেটিভ। মানে আপনি চাইলে মানে অনলাইনে বর্তমানে এমন কিছু অসম্ভব কিছু নাই। সবই সম্ভব। কিন্তু আপনার প্রপার ডিসিশন নিতে হবে এখন। আপনি যদি প্রপার ডিসিশন এখন নিতে পারেন, রাইট টাইমে রাইট ডিসিশন যদি নিতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। এবং আমি যে এই যে সাবকন্সিয়াস মাইন্ড বা কনসিয়াস মাইন্ড যেটা বলছি, হ্যাঁ? এই জিনিসগুলো আপনার প্রতিনিয়ত এগুলোর চর্চা করতে হবে। এবং এগুলোর প্র্যাকটিস করার মাধ্যমে দেখবেন যে একসময় আপনি এই 100 ডেজ 100 কে কেন, এই 100 কে এর জায়গাতে আপনি 500 কে পর্যন্ত ইনকাম করতে পারবেন। কিন্তু এটার জন্য আপনাকে এই বিলিভ সিস্টেমটা আপনার ইনক্রিজ করতে হবে। আদারওয়াইজ আপনি কখনোই করতে পারবেন না। তো সাবকন্সিয়াস মাইন্ডে কি হয়? যে সাবকন্সিয়াস মাইন্ডে আপনি যদি যেটা বিশ্বাস করাবেন, ওই জিনিসটাই আপনার লাইফে ফিরে আসবেই বাধ্য। এটা আপনারা আমার কথা না, আপনি একটু YouTube রিসার্চ করবেন এই জিনিসগুলো নিয়ে। দেখবেন যে এটার সম্পর্কে আপনারা ফুল একটা কনফিডেন্স পাবেন এবং এটা সম্পর্কে আরো ইন্টারেস্টিং অনেক জিনিস আছে। সেগুলো আরো সামনের দিন বলব। তো এরপরে আরেকটা জিনিস আপনাদের করতে হবে সেটা হচ্ছে যেটা বলি ব্রেনের আপনার যে ব্রেন, এই ব্রেনের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। সেটা হচ্ছে সেলফ টক। আমরা নিজের সাথে কথা বলতে হবে। যেমন আমি যে কথা বলছি না, মানে আমি যে এখন আপনাদের সাথে কথা বলছি। এখন আপনারাও কিন্তু নিজেদের সাথে কথা বলতেছেন। কেমন কথা বলতেছেন? হয়তো বলছেন যে, "এগুলো কি বলছে? এগুলো হ্যাঁ, এগুলো তো as usual এগুলো মোটিভেশন বা এগুলোর কি দরকার? আমাকে আরবিটেজ শিখাইতে আসছে, আরবিটেজ শিখান। এগুলো ব্রেইন প্রোগ্রামিং এগুলো আবার কি জিনিস? হ্যাঁ, এগুলো আবার কি?" মানে এগুলো আপনি আপনার ব্রেইনে কিন্তু আপনি নিজে কথা বলছেন। মানে রিয়ালাইজ করেন আপনি নিজে কিন্তু নিজের সাথে কথা বলতেছেন। আমার কথা শুনে আপনি কথা বলছেন। তার মানে আপনার ব্রেইনে ওই জিনিসটাই ঢুকে যাচ্ছে। আপনি যেটা বলছেন ওইটাই ঢুকছে। আমি যদি নেগেটিভ কিছু বলি আপনার ব্রেইন ওই নেগেটিভটাই নিচ্ছে। আমি যদি পজিটিভ কিছু বললি সে মানে পজিটিভটাই নিচ্ছে। তাহলে কি? অলওয়েজ কি থাকবেন? বি পজিটিভ। পজিটিভ সবসময় ব্রেইন প্রোগ্রামিং বলতে এখানে যেমন আমাদের একটা ওয়েবসাইট করতে গেলে আমাদের কি হয়? যেমন আমরা WordPress দিয়ে যখন ওয়েবসাইট করি এটা কি একটা সিএমএস বা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই WordPress টাও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা। যেটাকে বলে পিএইচপি। তো পিএইচপি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওইটা দিয়ে কিন্তু আমাদের WordPress এর ফুল একটা সিএমএস এর আমরা ব্লগিং নিয়ে কাজ করছি। ফুল একটা সিস্টেম একটা ইয়ে নিয়ে। তা আপনার লাইফে আপনার যে ব্রেইন চলবে বা আপনার যে জীবন চলে কিসের মাধ্যমে? আপনার এই যে নিজে যে কথা বলে যে সিদ্ধান্তগুলো নেন, এটার মাধ্যমে আপনার জীবন চলে। ওয়েবসাইট যেমন চলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে, আপনার লাইফ চলে, আপনার জীবন চলে আপনার এই সেলফ টক এর মাধ্যমে বা আপনার ব্রেইনের যে প্রোগ্রামিং এগুলোর মাধ্যমে। তাহলে আপনি যে সেলফ টক গুলো করেন, সেই সেলফ টক গুলো কি করবেন? প্রিভিয়াস টাইম এর সেলফ টক গুলো সবসময় বেশি করেন। চিন্তা-ভাবনা করেন বা নেগেটিভ সবসময় সেলফ টক করেন। না, পজিটিভ সেলফ টক মানে মানে আপনার নিজের সাথে কথা বলতে হবে সবসময় পজিটিভ ভাবে। মানে সাবকন্সিয়াস এখন যেমন আপনি কনসিয়াস ভাবে আমার জিনিসগুলো শুনতেছেন। এইজন্যে আপনার কি হচ্ছে এই জিনিসগুলো আপনার কাছে অনেক বাধা মনে হচ্ছে, একটু
মানে কেমন, কেমন লাগছে, আপনার সাথে যাচ্ছে না, হ্যাঁ? এই জিনিসগুলো ব্রেইনে নিতে পারছে না। কিন্তু এই জিনিসটা যদি সাবকন্সিয়াস মাইন্ডে আপনি নিয়ে থাকেন, তাহলে কিন্তু অটোমেটিক সাবকন্সিয়াস মাইন্ডে নিয়ে নিত এবং আপনার সেই ব্রেইনের যে একটা পাওয়ার, সেই পাওয়ারটা আপনারা উপলব্ধি করতে পারতেন। তো এই যে ব্রেনের যে জিনিসগুলো, এই ব্রেনের যে পাওয়ার বা এই ব্রেনের যে প্ল্যানিং, এটা আপনি প্রোগ্রামিং কিভাবে করবেন, এই জিনিসগুলো আপনারা সবসময় চেষ্টা করবেন যে যেমন একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আমরা সবসময় কি করি? এই আরবিটেজ করতে এসে আমরা কি করছি? সবসময় কি করছি? সমস্যায় ফোকাস করছি। প্রবলেম। আমার মানে সবাই জানতে চাইলে আপনারা এসে বলছেন যে, "আমার এই সমস্যা, আমার এই" ঠিক আছে? সমস্যা জানতে না চাইলেও অনেক সময় এসে বলছেন যে, "আমার এইটা সমস্যা হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে" এগুলা। মানে আপনার ব্রেইনকে সবসময় প্রবলেম, সমস্যা, সমস্যা এগুলোর দিকে ধাবিত করছেন। কিন্তু আপনার ব্রেইন তো ভালো-মন্দ বোঝে না। সমস্যার কথা বলতেছেন, ও আপনাকে আরো বেশি সমস্যা সামনে নিয়ে আসবে। কিন্তু আপনার সলিউশন এ ফোকাস করতে হবে। সলিউশন, খালি সলিউশন যে এটার সলিউশন কি? সলিউশন। মানে সলিউশন গুলো নিয়ে আপনাকে বেশি কাজ করতে হবে। তাহলে সমস্যাগুলো দেখবেন কমে যাবে আস্তে, আস্তে। মানে আপনি অটোমেটিক একটা সমস্যা হইছে আপনি জানেন না। আপনি ধরেন আপনি জীবনেও ওইটা জানতেন না। কিন্তু দেখবেন আপনি হুট করে ওইটা সলিউশন করে ফেলছেন। মানে মিরাক্কেল কেমনে সম্ভব? সম্ভব। কিভাবে? কারণ অটোমেটিক সলিউশন গুলা আপনার ব্রেইনটা ওইভাবে স্টেপ বাই স্টেপ অটোমেশন এর মাধ্যমে কাজ করে। আর যখন আপনি প্রবলেম এ ফোকাস করবেন, ওই প্রবলেম গুলা আপনাকে বারবার ফেস করাবে আপনাকে প্রবলেম। তো আপনাদের এই ব্রেইন প্রোগ্রামিং বলেন বা আমাদের যে মাইন্ডসেট বা এই যে 100 ডেজ এর 100 কে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ গুলো নেওয়ার জন্য আপনার অবশ্যই আপনার ভিতরে এনার্জি বুস্ট আপ করতে হবে। আদারওয়াইজ অনেক কষ্ট হয়ে যাবে। এইগুলো যদি বুস্ট আপ করতে না পারেন। লাইফে সমস্যাহীন মানে কেউ নাই, সবার সমস্যা আছে। প্রবলেম ছাড়া মানে কেউ সমস্যা ছাড়া নাই। তো আপনার কাজ হবে সমস্যায় ফোকাস না করে ওইটার সলিউশন এ ফোকাস করে সলিউশন বেস কাজ করা। আমরা সবসময় সমস্যা নিয়ে চিন্তা করি, সমস্যা নিয়ে থাকি। সলিউশন এ বেশি চিন্তা করতে হবে। আর এখন দেখেন বর্তমানে কি হচ্ছে যে দেখবেন যে ১২ বছর ১৫ বছরের বাচ্চা সে বিলিয়নার হয়ে যাচ্ছে ১ বছরের মধ্যে, ৬ মাসের মধ্যে। তো সেই বাচ্চা এমন কি জিনিস বা এমন কি জিনিস সে রপ্ত করলো যে এত দ্রুত সে তার সাকসেস হলো? তার মাইন্ডসেট সে চেঞ্জ করছে। কেমন? আপনার চিন্তাধারায় মানে চিন্তাধারাই হচ্ছে আমার মাসে যদি ১০ মানে ৳১,০০,০০০ ইনকাম হয় এনাফ ইট যথেষ্ট আর দরকার নাই। তাহলে তো আপনার ওই বিলিয়নার আপনি হতে পারবেন না। এখন বলবেন এত টাকা কি করব? টাকা মানে খারাপ জিনিস, এত টাকার দরকার নাই। হ্যাঁ? টাকা ছাড়া পৃথিবীতে কিচ্ছু হবে না। মানে কোন কিছু আপনার চোখের সামনে যা দেখছেন সবই টাকা। টাকাবিহীন আপনি কোন কিছুই মানে পৃথিবীতে কোন কিছুই আপনি দেখতে পাবেন না। যা দেখছেন তার বিপরীতে কি আছে? মানি। তো টাকা ইনকাম করা আমাদের এই যে সমাজের একটা ভুল একটা চিন্তাধারা আছে। যে টাকা ইনকাম করলে মানে বা বড়লোক হওয়া মানে খারাপ, গরিব থাকা মানে মহান, গরিব থাকা মানে খুব মানে একটা প্রাউড ফিল করে যে আমি সৎ, গরিব মানে সৎ বা সৎ মানে সে গরিব থাকবে। সৎ আপনি সৎ মানে গরিব? আমরা যে সাপোজ আমরা যে অনলাইনে ইনকাম করছি। তো এইখানে তো আমরা তো সৎ লিগ্যাল ভাবে করছি। এখানে তো ইলিগ্যাল কিছু কাজ করছি না। তাহলে এটা দিয়ে যদি আপনি সাপোজ এটা দিয়ে আপনি মিলিয়নার হলেন। আপনার প্রতিবেশী বা কি বলবে যে ও অনলাইনে ২ নাম্বারি টাকা ইনকাম করে মিলিয়নার হইছে বা এত টাকা ইনকাম করছে। কারণ কি? তার ভিতরে নেগেটিভ চিন্তাভাবনা। সে এটার সাথে used to না। সে এটা বিশ্বাসই করতে পারবে না। কারণ আমাদের সমাজে এইভাবেই চলে আসছে। তো এই জিনিসগুলোর কারণে আমাদের চিন্তাধারাগুলো ওইভাবেই তৈরি হইছে। তো যার কারণে আপনাদের আমি বারবার বলছি আপনাদের মাইন্ডসেট ফুল চেঞ্জ করতে হবে। যার যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে
আপনার আর্নিং ফোকাস, আপনার একটা টার্গেট চ্যালেঞ্জ নিয়ে আপনাকে কাজ করতে হবে। এটা যদি না করেন তার মানে বা করতে যদি না পারেন, এই কোর্সে কন্টিনিউ করার আপনার যোগ্যতাই নাই বা আপনি যোগ্যতা ছাড়া আপনি এখানে চলে আসছেন। হয় না যে ভুল করে কিছু জায়গায় চলে গেছি, গিয়ে কিছু একটা পেয়ে গেছি। মানে ভুল করে যেয়ে আমি কিছু একটা রত্ন পেয়ে গেছি। তো এরকম হয়ে যাবে আপনাদের। কিন্তু ওইটা সাস্টেইনেবল না। হয়তো কিছুদিন ইনকাম হবে, তারপরে আবার ডিপ্রেশনে চলে যাবেন। মানে আবার আপনাদের অনেকে যেটা হয় অনলাইনে কাজ করতে, করতে হুট করে ডিপ্রেশনে চলে যান বা হঠাৎ করে যদি কাজের কোনো মেথড চেঞ্জ হয় বা হয় তাহলে কি হয়? আপনারা ডিপ্রেশনে চলে যান। কাজ-কাম অফ করে দিয়ে পুরা স্টপ। কিন্তু আপনি তো আপনার মাইন্ডসেট যদি চেঞ্জ করে নতুনভাবে কোনো সলিউশন বের করে স্ট্র্যাটেজি নিয়ে রিসার্চ করে নতুনভাবে কাজ করতেন, আপনি কিন্তু ওই ধারাটা অব্যাহত থাকতো। তাহলে কি এগুলো সবই আপনার ব্রেইন, আপনার সাইকোলজিক্যাল বিষয় আপনার এগুলো আপনাকে অবশ্যই ইনক্রিজ করতে হবে। এটাকে আমি বলছি যে ইরা অফ Google AdSense। আপনার AdSense এর আর্নিং এর জন্য এই যে আপনার যদি বলেন আপনার এই সংবিধানের একটা মানে মোস্ট ইম্পোর্টেন্ট কয়েকটা পার্ট হচ্ছে এই জিনিসগুলো আপনাকে ইমপ্রুভ করতেই হবে। কিভাবে করবেন? সেই জিনিসগুলো আমি কিন্তু অনেক সিস্টেম বলে দিয়েছি। এগুলো জাস্ট একটু রিয়ালাইজ করেন আমার কথাগুলো। ১ম এ অনেকে হাস্যকর মনে হতে পারে। কিন্তু আপনি বেশ কিছুদিন রিয়ালাইজ করেন, প্র্যাকটিস করেন। দেখবেন মিরাক্কেল আপনি মানে অবাক হয়ে যাবেন। আপনি সাপোজ ১ মাসে টার্গেট নিয়েছেন 10K ডলারের। টার্গেট নিছেন $10K ডলার। দেখবেন আপনার আপনার কাছে সাপোজ ইনভেস্ট করার মতো কোনো ডলারই নাই। কিন্তু দেখবেন আপনি টার্গেট নিয়েছেন, ওই অনুযায়ী কাজ করছেন। দেখবেন যে ওই ইনভেস্টমেন্টটা অটোমেটিক আপনার কাছে চলে আসবে। যেখান থেকে যেভাবেই হোক, কিভাবে আসবে? আপনার ব্রেইন তখন ওই জিনিসটা খুঁজবে যে এটা কোথা থেকে কিভাবে ম্যানেজ করা যায়। তখন ম্যানেজ করে ওইটাতে সে কাজ করবে। এবং কাজ করার কারণে আপনি ওই 10K টা অর্জন করতে পারবেন। এই আমার মানে হামলি মানে রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। সেটা হচ্ছে এই জিনিসগুলো আপনারা অবশ্যই মানে মেইনটেইন করে কাজ করবেন এবং ফলো করবেন। আদারওয়াইজ মানে মানে এখানে অনেকেই নেগেটিভ কিছু জিনিস নিয়ে খুব মানে আপনারা হচ্ছে এই ব্যস্ত। মানে নেগেটিভ কিছু জিনিস নিয়ে খুব মানে ভিতরে ট্রেস নেন বা টেনশন করেন। যেমন যে আমার AdSense আছে, আমি বলছি রিস্ক ম্যানেজমেন্ট। মানে AdSense টা যেন মানে কি হয়? AdSense টা সুরক্ষিত রাখার জন্য কিছু গাইডলাইন দিয়েছি। যেটাতে আপনারা ভয় পেয়ে যাচ্ছেন যে, না আমার AdSense যদি নষ্ট হয়ে যায়। এখন আমার কথা হচ্ছে, আপনার AdSense থেকে যদি ২০০ ৩০০ ডলার ইনকাম হওয়ার পরে নষ্ট হয়, এরপরে কি আপনার অনুশোচনা থাকবে? কষ্ট লাগবে? ৩০০ মিনস হচ্ছে প্রায় ৳৩.৫ কোটি। এটা ইনকামের পরে একটা AdSense এর আপনার যদি মানে অনুশোচনা বোধ হয়ে থাকে, তার মানে আপনি সুস্থ মস্তিষ্কের মানুষই না। একজন সুস্থ মস্তিষ্কের মানুষ যদি হয়ে থাকেন, তাহলে আপনার একটা AdSense থেকে আপনার রিস্ক নিয়ে মানে লাইফে যদি আপনি ভালো কিছু গেইন করতে চান, আপনাকে অবশ্যই রিস্ক নিতে হবে। আর এইখানে আমি বলছি আপনার, আপনার সাধ্য অনুযায়ী আপনি রিস্ক নেন। আপনার, আপনার সাধ্য আছে যে আমার AdSense থেকে আমি পার মান্থ $100K ইনকাম করতে পারবো। এটা আমার সাধ্য আছে, সামর্থ্য আছে। আমি কাজও জানি, আমি করতেও পারছি। কিন্তু আমি করব না। কেন? ভয়। যদি AdSense সমস্যা হয়, যদি হয়, এটা ভেবেই তো আপনি যদি হয় ভেবে তো এতদিন ছিলেন বা এতদিন এভাবে কাজ করছেন বা এখনো করবেন। করতে, করতে কি হবে? ওই মাস গেলে ১০০, ১৫০, ৫০০, ১০০০, $২০০০ ইনকাম হবে। যেটা হয়ে আসতেছে। হতে, হতে কি হবে? হতে, হতে এইভাবেই আপনার লাইফ চলে যাবে। মানে আমাদের যে সিস্টেম গুলো, আমাদের যে মানে একাডেমিক সিস্টেম গুলো যেভাবে চলে আসছে, মানে ব্রিটিশরা যেভাবে দিয়ে গেছে, যে দাসত্ব প্রথা বা যে জিনিসগুলো আমাদের ভেতরে মগজে রক্তে ঢুকিয়ে দিয়েছে, ওই জিনিসগুলো আমরা বের করতে পারি না। কেন পারি না? কারণ আমরা ইন্টারন্যাশনালি বাইরের দেশে ঘুরি না বা বাইরের দেশের বিভিন্ন কমিউনিটি বা বাইরের দেশের ওদের কৃষ্টি কালচার এর সাথে আমরা অভ্যস্ত না।
আমরা অভ্যস্ত হচ্ছে আমাদের এই বাংলাদেশের মেন্টালিটি বা আমাদের যে চিন্তাধারা, এই চিন্তাধারাতে আমরা অভ্যস্ত। তো এই চিন্তাধারা অবশ্যই আপনাকে ইমপ্রুভ করতে হবে। এটা আপনার খুব কষ্টের কাজ না। একবারে এটা করতেও আপনার যে কষ্ট হবে, আপনার ওই $৫০০ ইনকাম করতেও যে কষ্ট, আপনার ওই $৫,০০০ ইনকাম করতেও ওই একই পরিশ্রম, একই কষ্ট। কারণ এই আরবিট্রেজ আমি কেন বলছি? আপনারা মানে যদি ডিপলি যদি ভেবে থাকেন, আপনি অবশ্যই রিয়ালাইজ করতে পারবেন যে এই জিনিসটা আসলেই 90% নির্ভর করছে একান্তই আপনার সাইকোলজি, আপনার ব্রেইন, আপনার মানে ফিলোসফি এইগুলোর উপর। আর 10% নির্ভর করছে আপনার এই কাজের উপর। আমি ১ম থেকেই আপনাদেরকে এই জিনিসগুলো ফ্রি ক্লাসগুলো থেকে আমি এই জিনিসগুলোতে কথা বলে আসতেছি এবং আপনাদেরকে ইমপ্রুভমেন্ট এর জন্য ট্রাই করতেছি। কিন্তু মাঝখানে ২-১ দিন গ্যাপ দেওয়ার কারণে আপনারা একদম সবার এনার্জি লো। পৃথিবীতে কোনো মানে কোনো বড় ধরনের কোনো লোক বা কোনো সাকসেসফুল ব্যক্তি দেখছেন যে তার এনার্জি লো থাকে? তার এনার্জি অলওয়েজ হাই থাকে। আপনার এনার্জি অবশ্যই হাই থাকতে হবে। আপনার এনার্জি যদি লো থাকে, লো থাকলে আপনি কখনোই আগাতে পারবেন না। আপনার এনার্জি অবশ্যই হাই থাকতে হবে। তো যে বিষয়গুলো বললাম এইগুলো অবশ্যই আপনারা মেইনটেইন করবেন এবং এইগুলোতে আপনারা অভ্যস্ত হওয়ার ট্রাই করবেন। আমি রিকোয়েস্ট করে বলতেছি এগুলো করলে এগুলো আপনার লাইফে ইমপ্যাক্ট করবে। আপনার লাইফ পুরা চেঞ্জিং একটা সেশন আমি আগেই বলছি। এইখানে যে আমি খুব মানে আমার খুব বেনিফিট বা ইয়ের জন্য আমি করছি না। এটা জাস্ট যদি ধরেন যে আমার একটা আমার একটা টার্গেট, আমার একটা ধরেন আপনারা যে পৃথিবীতে আসছেন সবারই কি একটা করে কোনো না কিছু পৃথিবীতে বা কারো কিছু মানে মানব কল্যাণের জন্য কিছু করে যেতে হয়। কিন্তু আমরা সেটাতে ফোকাস দিই না। আমরা সবসময় নিজের কল্যাণে, নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু মানুষের জন্যও কিন্তু আপনাকে কিছু কাজ করতে হয়। যেটা আমি যদি এরকম আপনাদের ১০০ জন ৫০০ জনের লাইফ চেঞ্জ করে দিতে পারি, এটা আমার জীবনে একটা সার্থকতা। তো এইটা তো অনেকে করবে না। যেমন যদি ধরেন সাপোজ আ বড় আমাদের দেশের বসুন্ধরা বলেন বা বড় কোম্পানি প্রাণ এরা কি করে? এরা তো বড় কোম্পানি। এখন এরা কি এদের স্ট্র্যাটেজি বা ইয়েগুলো কারো সাথে শেয়ার করে? আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন। তারা তো অনেক বড় কোম্পানি। তাদের হাজার প্রোডাক্ট। তাদের মার্কেটিং জিনিসগুলো কারো সাথে শেয়ার করে? কখনো দেখছেন? করে না। তারা কি করে? তাদের নিজেদের মতো তারা ইয়েগুলো করে নিয়ে তারা কিন্তু এখন যারা অনলাইন মানে অনলাইন আমি অফলাইনের কথা বললাম ট্র্যাডিশনাল বিজনেস। অনলাইনে যারা কাজ করে বা অনলাইন সাপোজ Facebook কিভাবে কাজ করছে? Facebook এর অ্যালগরিদম, Facebook এর বা Google এর সার্চ ইঞ্জিন এ কিভাবে কাজ করে? তাদের স্ট্র্যাটেজি, তাদের অ্যালগরিদম ফুল পেটেন্ট আকারে পাবলিশ করা আছে। আপনি পড়ে আপনি বুঝতে পারবেন Google কি স্ট্র্যাটেজিতে কাজ করে। ওপেন। আপনি ওই স্ট্র্যাটেজি দিয়ে একটা মেথড তৈরি করে আপনি কাজ করতে পারেন। যেটা অফলাইন বিজনেসে সম্ভব না। কিন্তু অনলাইনে সম্ভব। এখন অনলাইনেও যারা ওই প্যাটার্ন গুলো ফলো করে বা সাপোজ আরবিট্রেজ এর মেথড গুলো ফলো করে, এখন সবাই কি শেখায়? সবার শেখাবে? না। সবাই শিখাতে পারবেও না। আমি যেমন আপনাদেরকে এই যে এত সুন্দর করে এত কঠিন জটিল জিনিসকে এত সুন্দরভাবে বোঝাচ্ছি, এভাবে তো সবাই বোঝাইতে পারবে না। তার তো ওই এবিলিটি নাই। আমার এবিলিটি আছে আমি আপনাদেরকে সেটা সর্বোচ্চটা দেওয়ার আমি চেষ্টা করব। করছি। এটা আমার একটা মোটিভ, আমার একটা লাইফের একটা গোল। আমি কিন্তু আজকে নতুন আপনাদের ট্রেনিং নিচ্ছি এমন না। আমি বহু ক্লাস করাইছি, বহু ক্লাস। আমি তো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বলেন, আপনার ডিজিটাল মার্কেটিং বহু ক্লাস করাইছি। আমার কিন্তু বহু স্টুডেন্ট আছে। তো তারপরেও আমি একটা আলাদা পার্ট নিয়ে আপনাদের আলাদাভাবে একটা ট্রেনিং করাচ্ছি। শুধুমাত্র জাস্ট AdSense নিয়ে। আমি এখানে কোনো ওই মার্কেটিং এর যে ওই SEO, প্যারাসাইট SEO বা টেকনিক্যাল SEO বা অন পেজ, অফ পেজ এই বা সিমেট্রিক SEO এর ফুল সিস্টেম
এগুলো নিয়ে কিন্তু আমি মানে ফোকাস দিচ্ছি না। আমি আপনাকে জাস্ট ফোকাস দিচ্ছি কোথায়? হিট মারতেছি আপনার কি ব্রেনে। ব্রেনে হিট মারতেছি কেন? যেন এই চিন্তাধারাগুলো চেঞ্জের মাধ্যমে আপনার লাইফ পুরা চেঞ্জ হয়ে যাবে। যেটা আসলেই কোথাও বাংলাদেশের কোনো ট্রেনিং, কোনো মেন্টরশিপ, কোনো কোচিং এ আপনার এইগুলো নিয়ে কেউ বলবে না আপনাকে। আর আমি যে মেথডটা আপনাদের সাথে আমি যে আপনাদের যে নিশগুলো দিয়েছি, আমার ব্যক্তিগত এগুলো কেউ দিবে না। মানে বাংলাদেশে কেন ওয়ার্লড ওয়াইড কেউ নিজের নিশ আপনাদের মানে কাউকে দিবে না। আপনাদেরকে স্পেসিফিক ভাবে আমি একেকজনকে একেকটা নিশ সিলেক্ট করে দিয়েছি। এই নিশ সিলেক্টটা কিন্তু ব্লগিং এর অনেক বড় একটা পার্ট। এই নিশ সিলেক্ট এর জন্য কিন্তু অনেক ব্লগাররা দিনের পর দিন কাজ করে কিন্তু বছরের পর বছর কাজ করে রেজাল্ট শূন্য। শুধুমাত্র তার নিশ সিলেকশন এর কারণে। নিশের পরে কি থাকে? এটা একটা মোস্ট ইম্পোর্টেন্ট একটা পার্ট। যেটা আপনাদেরকে নিজেদের চিন্তাধারা থেকে আপনাদেরকে আগে আমি কি করছি? আপনাদের ব্রেইনকে আগে ঝালাই করে নিছি। আপনাদের মাথা থেকে বের করে নিছি। তারপরে আমি আপনার চিন্তাধারা থেকে আমি আপনার কিন্তু সাইকোলজি আমি রিড করি। মানে এখন ধরেন আমি কিন্তু দেখতেছি। সবার নাম দেখছি, সবার চেহারা দেখছি, রিয়ালাইজ করছি। মানে সাইকোলজিক্যাল যে বিষয়গুলো, আপনার মাইন্ডে কি চলতেছে, কি বলতে পারেন, কি আমি কিন্তু এখন অনেক জিনিস বলে দিতে পারবো। যে আপনার মাইন্ডে এই চলছে। এই যে জিনিসগুলো, এই সাইকোলজিক্যাল বিষয়গুলো আপনিও রপ্ত করতে পারবেন। আপনি নিজে AdSense ড্যাশবোর্ড দেখে বলে দিতে পারবেন, আমার আজকের ইনকাম এত হবে। আগামী দিন এত হবে। একটা টার্গেট আপনার এমনি মানে সাবকন্সিয়াস মাইন্ডেই আপনাকে বলে দিবে, আপনার এটা হবে। বলবে মানে ওইটাই হবে। সা সা মানে সাইকোলজিক্যাল কিছু বিষয় আছে। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই আমি মানে বলতেছি এগুলো ইনক্রিজ করতে হবে। তো যেটাতে ছিলাম সেটা হচ্ছে যে, এই যে আমি যেই আপনাদেরকে যেই মেথড গুলো আমার নিজের জিনিসগুলো আপনাদের দিয়ে দিচ্ছি। মানে আমার কোনো সিক্রেট নাই। মানে আমার কোনই সিক্রেট নাই। আমার সিক্রেট হচ্ছে আমার কোনো সিক্রেটই নাই। আমি আপনাদের সব ওপেন করে দিচ্ছি। এবং আপনারা মেইন ফোকাস দিচ্ছেন এড ক্যাম্পেইন। এড ক্যাম্পেইন দেখানোর পরে বলবেন, "ও এই জিনিস?" মানে অনেকে বলবেন, "এই জিনিস?" কিন্তু ওই জিনিস জানার জন্য আমিও প্রায় ৬ মাস ধরে অনেক জনের পিছনে লেগেছিলাম। অনেক জনের নক দিয়েছি, অনেক জনাক বলছি, অনেক মেন্টরশিপ নিয়েছি, অনেক কোর্স করেছি। হ্যাঁ? এই আরবিটেজ নিয়ে দেখবেন অনেক কোর্স আছে, অনেক কিছু আছে। করার পরে গিয়ে একটা জায়গায় গিয়ে বা একটা ফুললি একটা সিস্টেম আমি দাঁড় করাইছি। তো যেটা আপনি হুট করে ওই একটা এড ক্যাম্পেইন বলে দিলাম আর আপনি মনে হলো যে, "ও পেয়ে গেছি মেথড। হ্যাঁ, কাজ করব।" সম্ভব না, পারবেন না। কেন? কারণ ঐটার সাথে আরো যে সম্পৃক্ত জিনিসগুলো আছে এগুলো নিয়ে আপনার কাজ করতে হবে। তা আমার ফুল জিনিসগুলো আপনাদের রিভিল করে দিচ্ছি। বিধায় আমি জিনিসটা জাস্ট সার্টেন কয়েকজনকে নিয়ে কাজ করছি। আমি কিন্তু ফ্রি ক্লাসগুলো কন্টিনিউ করা অফ করে দিয়েছি। কেন অফ করে দিয়েছি? ফ্রি ক্লাসগুলো যেমন আব্দুর রহিম করছিলেন, তারপরে বেশ কয়েকজন এখানকার করছিলেন ফ্রি ক্লাসগুলো। তারপরে আপনার ওই আজম ভাই করছিলেন। তো বেশ কয়েকজন এখান থেকে ছিলেন ফ্রি ক্লাসগুলো করছেন। করে আমাদের পেইড এ আসছেন। তো এইখানে আসার কারণে দেখেন আমি ফ্রিতেও কিন্তু অনেক এই যে জিনিসগুলো এর মধ্যে অনেক জিনিস ফ্রিতে বলে দিয়েছি। বা ফুল যে AdSense আরবিট্রেজের অনেক সিক্রেট জিনিস আমি বলে দিছি। অনেক মানে একবারে সিক্রেট। কিন্তু ওই ফ্রি ক্লাস করে কয়জন সাকসেস হইছে বা হতে পারছে? কেউ কাজেই লাগায়নি। কেউ গুরুত্বই দেয়নি। মানে আমাকে কেউ গুরুত্বই দেয়নি। আমার যে একটা ট্রিকস বলতেছি, একটা মেথড বলছি, কেউ গুরুত্বই দেয়নি। কেন হয় জানেন? কারণ ওটা ফ্রি ছিল আপনি ভ্যালু দেন নাই। এই যে আপনারা আসছেন, সাপোজ এটার আমার রেগুলার ফি $৪৯৯ আপনারা ১০০ $49 দিয়ে আপনারা জয়েন করছেন। এখন কি হচ্ছে? $১49 খুব বেশি না। কিন্তু এই কোর্স ফি এই মেন্টরশিপ আমি আগামীতে দেখবেন $১,০০০ $২,০০০ হয়ে যাবে। তখন এরকম লাইভ ক্লাসও হবে না। ডিরেক্ট আপনাকে কয়েকটা রেকর্ডিং ভিডিও দিয়ে দিব। দিয়ে বলব এই যে রেকর্ডিং ভিডিও তুমি দিয়ে দিলাম, তুমি এখন তোমার মতো কাজ করো। কোন সমস্যা লাগলে গ্রুপে বলো। গ্রুপ থেকে সাপোর্ট টিম থাকবে। সাপোর্ট টিম তোমাকে হেল্প করবে। আমার এত সময় নাই তো। এখন আপনারা একটা লাকি পারসন যে মানে যেকোনো আপনি যদি ইউনিভার্সিটির ফার্স্ট ব্যাচ হন
বা স্কুলের একটা নতুন ইউনিভার্সিটি হইছে বা একাডেমি হইছে, সেটার আপনি ফার্স্ট ব্যাচ। যখন ফার্স্ট ব্যাচ হন, ফার্স্ট ব্যাচ গুলোতে কি হয়? তখন ফার্স্ট ব্যাচ গুলোতে সবসময় অপরচুনিটি বেশি পায় বা বেশি একাডেমি থেকেও দেওয়ার চেষ্টা করা হয়। তো আপনাদেরকে, যেমন আমি এখন লাইভে আমার সাথে কথা বলতে পারছেন। মানে লাইভ টু লাইভ সেশন আপনাকে আমি ডেডিকেটেড এক্সট্রা ভাবে ২-৩ ঘন্টা করে টাইম দিচ্ছি। আমার টাইমের দাম নাই, ভ্যালু নাই। আপনাদের থেকে যে ফি নিয়েছি ওই ফি আপনাদেরকে ওর চাইতে বেশি ব্যাক দিয়ে দিব। মানে ফিজিক্যাল আমি খরচই করব আপনাদের পিছনে। ফিজিক্যাল আমি নিজে থেকে খরচ করব। এর এর বাইরে এর বাইরে তো আপনি তো যেগুলো পাচ্ছেন টোটালি ফ্রি। এখন এই ফ্রি পাচ্ছেন জন্য অনেকে গুরুত্ব দিচ্ছেন না। যেটা করছেন যে না ঠিক আছে, ওই হ্যাঁ ১৪৯ দিয়ে ঢুকছি। এটা তো ঠিক আছে, মেথডটা নিবো, কাজ করব, ইটস ফাইন, ওকে। কিন্তু এর ভ্যালু কিচ্ছু না। খালি মেথড সেলের মতো আমি যদি দিয়ে দিই যে এটা আমি অ্যাডসেন্স আরবিট্রেজ এর প্রুভেন একটা মেথড দিয়ে দিব। মেথড এইভাবে, এভাবে কাজ হচ্ছে। আমি কিন্তু এখন পর্যন্ত এড ক্যাম্পেইন কিন্তু দেখাই নাই। খেয়াল করছ এখন পর্যন্ত দেখাই নাই। কাউকে দেখায় নাই। তো এড ক্যাম্পেইন দেখায় নাই। তারপরে বেশ আরো অনেক ভিতরের অনেক জিনিস আছে যেগুলো এখনো দেখায় নাই। আপনাদেরকে যদি এখন ইনস্ট্যান্ট দেখাই দিই আপনি কাজ করতে পারবেন না। তো মেন্টরশিপ এ যেটা হবে পরবর্তীতে যখন আমি এগুলো রেকর্ডিং আকারে দিয়ে দিব, তো যখন রেকর্ড করে যখন দিয়ে দিব শর্ট, মানে খুব বেশি ভিডিও হবে না, একবারে শর্ট জিস্ট টুকু দিয়ে আপনাদের যারা ট্রেনি থাকবে তাদেরকে দিয়ে দিব, বা তারা তখন $১,০০০ মিনিমাম তখন $১,০০০ ফি থাকবে। $১,০০০ দিয়ে জয়েন করবে। আমাদের ওয়েবসাইটে কাজ চলছে। আপনার ওয়েবসাইটে থাকবে, ওয়েবসাইটে যাবে, পেমেন্ট গেটওয়ে এড করা থাকবে অটোমেটিক। পেমেন্ট গেটওয়ের মাধ্যমে তারা করবে, অটোমেটিক পেমেন্ট দিবে, কোর্সে এনরোল করবে। কোর্স ও দেখলেই কি, না দেখলেই কি, ও কাজে লাগাইলেই কি, না করলেই কি। আমার একবারে ফুল ওপেন। সে কোর্স কিনবে, কোর্স দেখবে। মেন্টরশিপ নিবে, সে তার সাপোর্ট লাগবে, আমার সাপোর্ট টিম থাকবে। সাপোর্ট টিম থেকে কোন সমস্যা হলে সলিউশন দিবে। শেষ। এইখানে আপনারা এত বড় একটা অপরচুনিটি পাচ্ছেন, কিন্তু এটাকে আমি চাই যে আপনারা ইউটিলাইজ করেন। এটাকে সর্বোচ্চ ইউটিলাইজ করেন। যদি না করতে পারেন এটা আপনার লাইফে আমি বলব সবচেয়ে বড় ব্যর্থতা। আর আমার কিছু ফিলোসফি যে এই মানে সাংঘর্ষিক হয় অনেকের সাথে, বা অনেকে যেটা করে যে শুধু স্ক্রিনশট দেখিয়ে মার্কেটিং করে তাবিজ সেলের মতো সেল করে। না, আমি ওই ফিলোসফিতে বিশ্বাসী না। আমি আপনার আপনার আমি কাজ করি ইন্টারন্যাশনাল ব্লগারদের সাথে। আমি কখনোই কোন দেশি ব্লগার বা দেশীয় কারো সাথে কাজ করি না। অনেকে পার্টনারশিপ এর কথা বলে, পার্টনারশিপ এ দিতে চায়, কাজ দিতে চায়, বা অ্যাডসেন্স এ কাজ দিতে চায়। না, আমরা কাজ করি ইন্টারন্যাশনাল। তাদের সাথে কাজ করে মজা আছে। কথায় কাজে সব মিল আছে। আপনার মানে 100 এ 100 মিল থাকবে। কিন্তু আমাদের মধ্যে মানে একে হচ্ছে যে খুব তাড়াহুড়া, ব্যস্ত, লোভ, মানে সাইকোলজিক্যাল যে বিষয়গুলো, এগুলোর কারণে আপনার অনেক বাধার সৃষ্টি হয়। তো আপনারা এইজন্যে আমি চাচ্ছিলাম যে তাহলে দেশে আপনারা অন্তত নিজেরা নিজেদের সাইটে একটা ভালো, যেহেতু বাংলাদেশে হিউজ পরিমাণ ব্লগার আছে, জাস্ট খালি কিছু ট্রিকস এর অভাবে ইনকামটা অনেক কম হয়, অনেক কম হয়। হিউজ কম হয়। আমার নিজের আমি দেখছি বহুজন আমার কাছে আসছে, অফিসে আসছে, তাদের অ্যাডসেন্স গুলো দেখাইছে, ইনকাম মাস শেষে $১০০। কিন্তু ওই ইনকামকে, ওই ১০০ কে মানে $১০০ কে ওরকম ১০,০০০ $২০,০০০ এ রূপান্তর করা জাস্ট কয়েকটা ট্রিকস ফলো করলেই। কিন্তু সেইটা ওরা জানে না, জানতেও আগ্রহী না, বললেও এটা বিশ্বাসই করতে চায় না। মানে আমি মানে আপনাদের চ্যালেঞ্জ করে দিয়ে বলব, চ্যালেঞ্জ। আপনি আপনার ওয়েবসাইটে আমার আমার কথা মতো আপনি কাজ করবেন। আপনি মানে ১ মাস একবারে টোটালি আমার কথা মতো কাজ করবেন। ১ মাসের মধ্যে আপনি মানে ফুল আউটকাম একবারে, মানে রেভিনিউ যে আউটকাম, মানে ফলাফল তো আমরা গণনা করি মানে আপনার আর্নিং দিয়ে রেজাল্ট। আপনি এত কিছু শিখছেন, অনেক কিছু শিখছেন আরবিট্রেজের। আপনি সেলফ ডেভেলপমেন্ট বলেন, বা আপনার আ সাবকন্সিয়াস মাইন্ড বলেন, বা ব্রেইন সাইকোলজি বা সফট স্কিল এর যে জিনিসগুলো অনেক শিখছেন। কিন্তু ইমপ্লিমেন্ট নাই। আপনার ইনকাম নাই, ইনকাম হয়নি।
আপনি তার মানে কি? সবাই লাস্ট পর্যন্ত গিয়া জিজ্ঞাসা করবে আপনার ইনকাম কত? ইনকাম কত হইছে? আপনার কত কে হইছে? কিন্তু আপনি কি কাজ শিখছেন, কি করছেন না করছেন এইটা কেউ দেখতে আসবে না। বা আপনি অনেক জানেন, অনেক শোনেন কিন্তু ইমপ্লিমেন্ট করেন না। আউটপুট কি? 0, রেজাল্ট 0, কোন কাজে আসবে না। মানে ওভারঅল কোনই কাজে আসবে না আপনার। মানে আমার পরিশ্রমও বৃথা। আমার যে এই এতদিন আপনাদের পিছনে যে পরিশ্রম দেব, আমার যে এই পরিশ্রম, সময় সব বৃথা যাবে। শুধুমাত্র আপনার এই ছোট্ট ইমপ্লিমেন্টেশন বা আপনার রাইট টাইমে রাইট ডিসিশন না নেওয়ার কারণে। পরবর্তী দিনে আপনারাই গিয়ে আবার বলবেন, আপনিই ঠিক ছিলেন বা আপনার কথাই হলো। অলরেডি ২-৩ জন আমাকে বলছেনও। আপনারা বুঝতে পারছেন যে কারা এই কাজ করছেন। যে ১ম দিন আমি যে গাইডলাইন অনুযায়ী আপনাদের ওয়ান টু ওয়ান মেন্টরশিপ এ বলছি যে এইভাবে আপনারা কাজ করেন। আপনার ওইটা আপনার ব্রেইনে নিতে পারে নাই। মানে মনে হয়েছে না এভাবে কাজ করব না আমি। মানে ১ম কথা আমি করব না। কেন? কেন তো আমি বুঝে গেছি আপনি কেন করবেন না। আপনাকে তো আর প্রশ্ন করার আমার মানে প্রশ্নই ওঠে না যে কেন করবেন না। কেন করবেন না আমি তো জানি। আপনার ভয় কাজ করতেছে বা আপনার আমি যেগুলা বলছি এগুলোর সাথে আপনি আপনার মানে ব্রেইন নিতে পারতেছে না যে না এগুলো জিনিস তো আসলে এভাবে করলে সমস্যা বা এগুলো পরে করব বা এত দরকার নাই, এই নাই, সেই নাই। হ্যাঁ, বহুত চিন্তা। কিন্তু আমি আপনাকে বলছি মানে আপনার বহু রিসার্চ এক্সপেরিয়েন্স থেকে আপনার জন্য আমি সাজেশন দিচ্ছি। কিন্তু সেই সাজেশনটা আপনি ১ম দিন নিলেনও না, ফলোও করলেন না। পরে পরে ২, ৪, ৫ দিন, ১০ দিন পরে গিয়ে ওই একই কাজ আবার করছেন। বলছেন, "এখন কি করব?" তখনও গিয়ে আমি ওই একই কথা বলছি। তখন বলছেন, "ও আচ্ছা, এটা তো আমি সেদিন করলেই পারতাম।" করেন নাই, বুঝেন নাই। তাহলে এটা কি? এটা তো আপনার সাইকোলজিক্যাল, আপনার ব্রেইনের বিষয়। এটা তো কাজের সাথে কোন সম্পৃক্ততা নাই। এগুলো সম্পূর্ণই আপনার কি? আপনার ব্রেইনের সাইকোলজিক্যাল বিষয়। আপনি অনেক কাজ জানেন। কাজ আমি যেভাবে বললাম আপনি করলেন না। তাহলে বিদায় কি হলো? নো আউটপুট, কোন আউটপুট আসবে না, আসেওনি। এই যে এখন পর্যন্ত আপনার আউটপুট মানে যে রেজাল্ট মানে প্রপার যে একজন রেজাল্ট দেখাবেন, কাজ শিখছেন, কাজ জানছেন, খুব ভালো লাগছে। খুবই আমি জানি কাজ করছেনও। কিন্তু যদি আমার গাইডলাইন গুলো বা আমার ফিলোসফি গুলো ফলো করে আপনারা কাজ করতেন, এই কয়েকদিনের মধ্যে আপনাদের মানে বেশ কয়েকজনের ভালো একটা আউটপুট চলে আসতো। এবং ওইটা দেখে স্পৃহা, স্পিড আপনাদের মধ্যে এনার্জি এত পরিমাণে বুস্ট আপ হতো। একজনের দেখাদেখি তখন আরেকজন করতেন। মানে বুস্ট আপ হতো এনার্জি। আমি বাধ্য হলাম যে আবারও আরেকটা ব্যাচ লঞ্চ করতে। যে আমাদের ২৬ তারিখে আরেকটা মেন্টরশিপ আমি সেশন নিচ্ছি। সেইখানে কারণ আমার ইচ্ছা ছিল প্রথমত যে আপনাদের এই এই ২১ জন যেটা আসছেন, ২১ জনকে নিয়েই আমি একটা মানে স্টেপ দিব। কিন্তু না, আপনাদের এনার্জি এত পরিমাণে লো, আছে কয়েকজন আপনারা কিন্তু আপনারা ইমপ্লিমেন্ট করেন না। বা আমার কথা গুরুত্ব দিচ্ছেন না বা আপনারা নিজেদের মতো কাজ করছেন। এখন মেন্টরের কথা যদি নাই শোনেন, আপনার এখানে মেন্টরশিপে আসার কোনো প্রশ্নই ওঠে না। এখন যদি আমার কথা ভালো লেগে না থাকে, যদি মনে কষ্ট লাগে, খারাপ লাগে, আপনি বলেন আপনার কোর্স ফি ব্যাক দিয়ে দিব, আপনি চলে যান, সমস্যা নাই। কিন্তু আপনাকে আমার সাথে থাকতে হলে, কাজ করতে হবে। আমাদের কমিউনিটিতে থাকতে হলে, আমাদের একাডেমিতে করতে হলে আপনাকে আমি যেভাবে বলবো, ওইভাবেই আপনাকে কাজ করতে হবে। আদারওয়াইজ আপনি যদি কোর্স শেষেও বলেন যে, আমার হচ্ছে এগুলো হচ্ছে না, আমি করতে পারতেছি না, আমার ব্রেইন নিতে পারতেছে না, খুব প্যারা হয়ে যাচ্ছে, করতে পারব না। আপনি এখনই লিভ নেন। কোন সমস্যা নাই। আমার এখানে কোন বিজনেসের কোন আমার নাই। মানে এই চিন্তাধারাই নাই। মানে কথাই আসতেছে না যে বিজনেসের কি এখানে আবার। মানে বিজনেসের কোন আপনাদের নিয়ে কোন নাই। এখানে জাস্ট আপনাদের লাইফে একটা ভ্যালু এড করার জন্য আমি চেষ্টা করতেছি। এটা করতে গিয়ে আমাকে ব্যাকিং থেকে অনেক প্রেশারাইজ অলরেডি এখন পর্যন্ত হয়। হ্যাঁ? অনেক কমিউনিটি থেকে, অনেক গ্রুপ থেকে আমাকে প্রেশারাইজ করা হয় যে এগুলো করা যাবে না। শীতে যখন করাচ্ছিলাম তখন থেকে শুরু করে এখন পর্যন্ত। বিভিন্নভাবে ট্রল, বিভিন্নভাবে আমাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করা হয়। কিন্তু এর আগেও আমি একদিন বলছিলাম যে ফ্রি ক্লাসে বলছিলাম যদিও যে
আমার ব্যাকগ্রাউন্ড না জেনে আপনি আমার সাথে লাগতে আসলে তো হবে না। আমার ব্যাকগ্রাউন্ড আপনাকে আগে জানতে হবে, রিসার্চ করতে হবে। আমি কে? এটা তো আপনাকে আগে বুঝতে হবে। বুঝে তারপরে আপনাকে কথা বলতে হবে বা প্রশ্ন করতে হবে। কিন্তু আমরা বাঙালি কি না জেনে না বুঝে একটা প্রশ্ন মাথায় আসলো, হুট করে একজনকে প্রশ্নবিদ্ধ করে দিলাম বা প্রশ্ন করে দিলাম। কিন্তু তার সম্পর্কে আগে জেনে শুনে বুঝে তারপরে রিয়ালাইজ করে রিসার্চ করে তারপরে একটা প্রশ্ন করতে হয়। কারো সম্পর্কে আপনি যখন কথা বলতে যাবেন বা কারো সম্পর্কে আপনি যখন মানে ব্রিফ করতে যাবেন বা কাউকে কোনো কিছু প্রশ্ন করতে যাবেন, তার মানে সেটা সম্পর্কে যেমন সাংবাদিকরা কি হয়? সাংবাদিকরা যখন একটা এমপি মন্ত্রীকে প্রশ্ন করতে যায় বা একটা টপিক নিয়ে প্রশ্ন করতে যায়, দেখবেন যে বিভিন্ন আইসিটির বিভিন্ন জিনিস নিয়ে টক শো হয় বা বিভিন্ন রিপোর্ট হয়। ওগুলাতে কি হয় দেখবেন, অনেক আইসিটির আমাদের যে টার্ম গুলো থাকে, প্রোগ্রামিং এর টার্ম বা অ্যালগরিদম, এই জিনিসগুলো তারা দেখবেন ভুলভাল উচ্চারণ করে। মানে তারা জানেই না, মানে উচ্চারণ পর্যন্ত সঠিকভাবে করতে পারে না। তার মানে সে সেটা নিয়ে রিসার্চ না করেই ওইটা নিয়ে তদন্ত সাপেক্ষে একটা প্রতিবেদন তৈরি করে ফেলে। কিন্তু সে সেটা রিসার্চ করা নাই, সেটা কিচ্ছুই জানে না। কিন্তু সে ওটা করে ফেলে। বিধায় কি হয়? ওইটা কিন্তু মানে আপনার শুনলে আপনি হাসবেন। বাংলাদেশে এরকম বহু দেখবেন প্রতিবেদন হয় যে ও মাসে কোটিপতি টাকা, শূন্য থেকে কোটিপতি। এরকম টাইটেল ক্লিকবেট ইউজ করে ভিতরে যায়া দেখবেন ও এই করছে, সেই করছে। মানে গার্বেজ জিনিসপত্র দিয়ে সাজিয়ে একটা প্রতিবেদন। দেখে আপনার ওই ৫ মিনিট সময়টা নষ্ট। আর আপনি ডিপ্রেশনে চলে যাবেন। মানে আমাদের মানে সব সারাউন্ডিং গুলো এমন ভাবে তৈরি করা যে আপনাকে কিভাবে আপনি যেন উপরে উঠতে না পারেন, এটা করতে যা করা দরকার সেটাই সবাই করবে পাশ থেকে। আপনি যখন উপরে উঠে যাবেন তখন বলবে, "হ্যাঁ, আমি জানতাম, হ্যাঁ, তুমি একটা ভালো পজিশনে যাবে।" আরেকটা জিনিস, মজার জিনিস খেয়াল করবেন, যখন কারো থেকে আপনার বাসায় ধরেন একটা আত্মীয় আসছে, আত্মীয়র থেকে দোয়া চাবেন, হ্যাঁ? দোয়া চাবেন যে আমি তখন কিন্তু বলবে, "বাবা অনেক বড় হও, হ্যাঁ, অনেক সুখী হও, এই হও, সেই হও, অনেক টাকা ইনকাম করো।" কিন্তু যখন আপনি করে ফেলবেন, ওই আত্মীয়র কাছেই আপনি যাবেন, তখন দেখবেন মুখ কেমন করে, কেমন দোয়া করে। ওই ব্যক্তি, আপনি অনেক বড় হয়ে গেছেন, ওই দোয়াটা ধরেন কাজে লাগছে। করে না? সাইকোলজিক্যাল এগুলো বুঝতে হবে আপনার। তখন কি করে? উফ! হিংসা। মানে ও এত উঠে গেল, এত টাকা ইনকাম করে বা ওর ছেলে এত ভালো করছে। এই যে জিনিসগুলো এগুলো আমাদের মানে রক্তের মিশে আছে। এই জিনিসগুলো অবশ্যই আপনাকে চেঞ্জ করতে হবে। আদারওয়াইজ আপনারা মানে এই যে জিনিসগুলো এগুলো চেঞ্জ করা ছাড়া আপনার লাইফে খুব মানে ভালো ইমপ্যাক্ট আপনি নিয়ে আসতে পারবেন না। কারণ বলবেন ওই যে মোটিভেশন আগে কি হতো খুব মোটিভেশন স্পিকার অনেক ছিল। হ্যাঁ? যেটা এখন একটু কম দেখা যায়। হিউজ মোটিভেশন কি হয়? ৳১,০০০ র একটা সেমিনার মোটিভেশন। কে মোটিভেশন স্পিকার মোটিভেশন দিচ্ছে, মোটিভেশন শুনলেন, ফোনে একটু নিলেন, নিয়ে বাসায় আসলেন, মোটিভেশন ২ দিন থাকলো, আউট। আমি যেগুলো বলছি এগুলোকে কখনোই মোটিভেশন হিসেবে নিবেন না। মানে মোটিভেশন হিসেবে নিছেন মানে আপনি একবারে মানে মাইনাসে চলে যাবেন। মোটিভেশন নট মোটিভেশন এগুলো লাইফের আপনার একটা পার্ট হিসেবে নিবেন এবং এইটাতে অবশ্যই ফোকাস দিয়ে কাজ করবেন। এটা একটা মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট। আমি আবারও বলছি, এটা একটা মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট আপনাদের লাইফের। ক্লাসগুলো সবসময় মনোযোগ সহিত করবেন। থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল এবং সফট স্কিল সবগুলোই মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট। আমি কোনো গার্বেজ জিনিস ক্লাসে ইউজ করতে চাই না। কারণ আমার কোনো এখতিয়ার নাই যে আপনার জিনিস বা আপনার সময়টা আমার নষ্ট করার। আমার কোনো এখতিয়ার নাই। আপনার এখানে ক্লাস করতে আসছেন মানে আমি ২ ঘন্টা করে ক্লাসের টাইম নিয়েছি। কিন্তু দেখবেন আমি ক্লাস নিই কতক্ষণ? ক্লাস নিই দেখবেন ১ ঘন্টা। আপনারা ফলো করে দেখবেন ক্লাসের রেকর্ডিং গুলো সব দেখবেন কত? ১ ঘন্টা ১০ মিনিট, ২০ মিনিট। তাহলে আমি ক্লাস নিচ্ছি কিন্তু এই মোটে ১ থেকে ১.৫ ঘন্টা। তো ক্লাসের টাইম কিন্তু ২ থেকে ২.৫ ঘন্টা। বাকি টাইম আপনাদের কিন্তু আমি সময় দিচ্ছি। আপনাদের জিনিসগুলো নিয়ে আমি বোঝার চেষ্টা করতেছি। আপনাদের কি গাইডলাইন দিলে কারণ একজন মেন্টর আপনাকে বুঝতে হবে, হ্যাঁ? যে আপনার ট্রেনি হিসেবে আপনার কি অবস্থান, কি অবস্থানে আপনি আছেন। সবার সাথে কিন্তু আমার পার্সোনালি কথা হয়। সবার সাথে সবাই মানে মানে আমি কিন্তু অনেক ইউজার ফ্রেন্ডলি ভাবে সবার সাথে মিশি, জানার চেষ্টা করি। এগুলো না করলে কিন্তু আপনি আ আমি আপ মানে আপনাকে আমি গাইডলাইন দিতে পারব না। প্রপার গাইডলাইন দিতে পারব না। আপনাকে যদি আমি না বুঝি, আপনার দৌড় সম্পর্কে যদি আমার
মানে আইডিয়া না থাকে, তাহলে কিন্তু আমি আপনাকে মানে কখনোই ফুল গাইডলাইন দিতে পারবো না। একজন কোচ হলে বা একজন মেন্টর হলে আপনাকে এইগুলো অবশ্যই মেইনটেইন করে কাজ করতে হবে। তো এখন যেটা ২৬ তারিখে আরেকটা আমরা করছি। আমাদের ওই আরেকটা মেন্টরশিপ নিচ্ছি। সেইখানে আবারও আমরা হচ্ছে একটা সেশন নিচ্ছি। আশা করি ঐদিন আপনারা থাকবেন, জয়েন করবেন। আমি লিংক দিয়ে দিব। আর ওই মেন্টরশিপ থেকেও আমরা বেশ আ কিছু আমরা টার্গেট করেছি। তো সেটা নিয়েও আমরা কাজ করব। এখন কম্পিটিশন শুরু হবে। যে আপনার পরে ১ মাস পরে কিন্তু ওই ব্যাচ মানে লঞ্চ হবে। ১ মাস পরে তারা কি করে আর আপনারা কি করেন? আপনারা ১ মাস আগে থেকে কাজ শুরু করছেন। আর তারা কাজ করবে, এই মাসে ভর্তি নিব, সামনের মাসে তাদের শুরু হবে মেন্টরশিপ। না মানে ১ মাস পর। তো সেইখানেও বেশ ভালো রেসপন্স। সেইখান থেকে দেখা যাবে যে তারা এগিয়ে যাচ্ছে, আপনারাই পিছিয়ে যাচ্ছেন। কেন? কারণ এই যে আপনাদের এই যে জিনিসগুলো বললাম, জাস্ট এইগুলো ল্যাকিংস এর কারণে আপনারা পিছিয়ে যেতে পারেন। আবার ওদের চাইতে অনেক বহুগুণে এগিয়েও যেতে পারেন। এখন সিদ্ধান্ত আপনার, আপনার পুরোটাই আপনার উপর। আমি জাস্ট আপনাকে পথ দেখাবো, পথ চিনাবো, ভুল পথে গেলে সঠিক পথে নিয়ে আসবো। চেষ্টা করব সঠিকভাবে সঠিক পরামর্শ দেওয়ার। আপনাদের কাজ হবে এগুলো জাস্ট ফলো করা, মেইনটেইন করা। এতটুকুই। এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট, এতটুকু। কিন্তু আপনারা এতটুকুও যদি না করেন, এইখানে আমার আর মানে আমার কেন স্বয়ং সৃষ্টিকর্তা চাইলেও আপনাদের লাইফ চেঞ্জ করতে পারবে না। আর এই কাজগুলো এমনই। এই কাজগুলো যে এমন না ওই কোর্স করছেন ৫,০০০ ১০,০০০ টাকা দিয়ে একটা কোর্সে গেলেন, আপনার কোর্সে একটা একটা নরমাল একটা জিনিস শিখাই দিল, ছেড়ে দিল, আপনার ইচ্ছামত কাজ করলেই কি না করলেই কি। আমি ১ম দিন থেকে বলতেছি, এখানে আসছেন মানে আপনার থেকে কাজ কিন্তু আমি আদায় করে নিব। আপনার কাজ করতেই হবে। যদি না পারেন তাহলে বলতে হবে, "আমি কাজ করতেই পারব না, হচ্ছে না।" সেটাও আমাকে বলতে হবে। কিন্তু আপনাকে কাজ করতে হবে। কোনো এক্সকিউজ দেওয়া যাবে না। নো এক্সকিউজ মানে আমি এটাও ক্লিয়ার করছি। আমি যেন সামনের দিন থেকে কারো কোনো এক্সকিউজ না শুনি। নো এক্সকিউজ আপনার কি সমস্যা, কি হইছে? আমি কিচ্ছু দেখব না। আপনি মাঝখানে ২ থেকে ৩ দিন টাইম পাচ্ছেন। প্রতিটা ক্লাসের আগে মানে আপনাকে এই কাজগুলো অবশ্যই আপনার করার একটা আপনি ২ থেকে ৩ ঘন্টা টাইম দিলে আপনি এই কাজগুলো কভার করতে পারেন। একটা ক্লাস সর্বোচ্চ ৩ ঘন্টা টাইম দিলে আপনি করতে পারবেন। যেটা আপনি ইচ্ছা করলেই দিতে পারেন। কিন্তু আপনি ইচ্ছাই করেন না বা করব প্রায়োরিটি দেন না। প্রায়োরিটি লিস্টে আপনি লাস্টে রাখতেছেন। বিদায় হচ্ছে না। আপনি অন্যান্য তো কাজ তো সবই করছেন। আপনি খাচ্ছেন, আপনার অফিসিয়াল কাজ করছেন, অফিসে যাচ্ছেন। তা আমার এটা কেন করবেন না? আমার এটাও আপনাকে করতে হবে। আবার অনেকে যেটা করছেন যে রেকর্ডিং এর জন্য আজকে যেমন রেকর্ডিং এর জন্য অলরেডি ২ জন জয়েন করে নাই বলছেন যে রেকর্ডিং। রেকর্ডিং তাদেরকে দিতে হবে। মানে তার মাইন্ডে ধরেই আছে আমি যদি ক্লাস নাও করি রেকর্ডিং পাবো। রেকর্ডিং দেখে আমি শিখে নেব। রেকর্ডিং দেখে শিখা আর যে লাইভে শিখা ২ টার মধ্যে মানে হিউজ ডিফারেন্স। আপনি যখন এই যে লাইভে আমার কথা শুনছেন, এটা অনেক মনোযোগের সহিত শুনছেন। কিন্তু এই ক্লাসটাই যখন আপনি পরবর্তী নিজেই রিয়ালাইজ করবেন, যখন রেকর্ডিংটা দেখছেন, দেখবেন যে এই মনোযোগ আর ওই দেখার মনোযোগ ২ টার মধ্যে হিউজ পার্থক্য থাকবে। তখন আর অত মনোযোগ দিয়ে আপনি দেখবেন না। মানে দেখছেন, দেখতে, দেখতে ও ১ ঘন্টার ক্লাস, আগে দেখবেন কতক্ষণ? সাইকোলজিক্যাল বিষয়। আগে দেখবেন ও ১ ঘন্টা, ১ ঘন্টা ২০ মিনিট তো অনেক টাইম। আচ্ছা, আ এত টাইম তো এখন নাই, পরে দেখব। আচ্ছা দেখতে লাগলেন। আচ্ছা দেখতে লেগে ও আচ্ছা একটা কাজ চলে আসছে ওইটা করতে হবে। মনোযোগ কি হচ্ছে? অন্যদিকে চলে যাচ্ছে, ইন্টারাপ্ট হচ্ছে। তার মানে কি আপনি ফুললি মনোযোগ দিয়ে ওই রেকর্ডিং দিয়ে আপনি ফুল কাজ করতে পারবেন না। যেটা রেকর্ডিং কোর্স গুলোতে হয়। যে আমি ওয়েবসাইটে রেকর্ডিং কোর্স দিয়ে দিলাম। অলরেডি আমাদের ওয়েবসাইটে কাজ চলছে। ওখানে দিয়ে দিলাম। দিয়ে দিলাম ওইখানে আপনি গেলেন। রেকর্ডিং যখন ইচ্ছা আপনি শুয়ে বসে যখন ইচ্ছা দেখলেন। কাজ করলে কি বা হোমওয়ার্ক আপনার ওখানে হোমওয়ার্কেরও অপশন থাকবে। হোমওয়ার্ক দিলেই কি না দিলেই কি। তবে কিছু ওখানে স্ট্র্যাটেজি আমরা ফলো করব যে হোমওয়ার্ক সাবমিট না করলে নেক্সট সেশনটা দেখতে পাবেন না। নেক্সট সেশন দেখার জন্য প্রিভিয়াস সেশনের হোমওয়ার্ক সাবমিট করতে হবে। আপনাদের যেমন বলছি নেক্সট সেশন জয়েন করতে হলে প্রিভিয়াস সেশনের
হোমওয়ার্ক গুলো আমাকে জমা দিতে হবে। এবং আপনাদের সুবিধার্থে আমি বলছি, জাস্ট একটা শিট মেনটেন করবেন, ওই শিটেই বা একটা ফোল্ডার ইউজ করবেন গুগল ড্রাইভের, ওই ফোল্ডারের মধ্যেই সবকিছু রাখবেন। আর ওইটার পারমিশন আমাকে দিয়ে রাখবেন, আমার সময় মতো আমি ওইটা দেখে নিব। এটার জন্য আমাকে নক দিতে হবে না যে আপনি দেখেন নাই কেন। একটা টাইম আছে, ওই টাইম পরে আমি ঠিকই দেখে নিব আপনার হোমওয়ার্ক গুলো। দেখে কিন্তু আমি আপনার সম্পর্কে বা আপনার মানে আউটপুট ফিডব্যাক সম্পর্কে আমি কিন্তু ধারণা পেয়ে যাব, যে সংবিধানটা আপনাদের অলরেডি দিয়ে দিয়েছি। একবারে ইজি, ওরে একটার মধ্যে আপনি সব কাজ করে দিবেন। যখন দেখবো যে আপনি কোনো কাজই করেননি, শিট আপডেট হচ্ছে না, কখন লাস্ট আপডেট করছেন, আমি কিন্তু এডিটর পারমিশন সব দেখতে পাবো। লাস্ট কখন কাজ করছেন, কোথায় কাজ করছেন, কি কাজ করছেন, সব দেখতে পাবো। দেখে যখন দেখবো যে না আপনার আউটপুট ভালো না, আপনি নেক্সট ক্লাসে, মানে সিরিয়াসলি বলতেছি আমি, মানে পারমিশন তখন ওয়েটিং রুম করে দিব এবং আপনারা জয়েনই করতে পারবেন না। মানে আমি একবার ফিক্সড করে দিব, এটাতে কোনো মানে মানে ডাউট নাই। এটা আমি বলে আসতেছি, হ্যাঁ বলে আসতেছি বিদায় আপনাদের হয়তো করি নাই, কিন্তু খুব রিসেন্ট এটা করে দিব। তো এইটার কারণে অবশ্যই আমি আমি আপনাদের বলছি না, রিকোয়েস্ট করে বলছি যে আপনারা এখানে আসছেন মানে আমাদের এই অ্যাডসেন্স আরবিটেজ একাডেমিতে আসছেন, এই আসছেন মানে আপনাকে কাজ করতেই হবে। আমাদের আপনার যে মিশন দিয়েছি 100 ডেজ 100 কে, এটা আপনাকে সাকসেস করতেই হবে। এটা করার জন্য আমি যেগুলো বলছি এগুলো আপনাকে করতেই হবে। যদি না পারেন সেটাও বলতে হবে যে আমি করতে পারবো না। কিন্তু এটা আপনি যদি করেন আপনার লাইফে একটা হিউজ মানে রেভুলেশন মানে হতে বাধ্য হবেই। তো যাই হোক, এই হচ্ছিল আজকের। আরেকটা সেশন আছে, আমি একটু পরে আমাদের টেকনিক্যাল যে বিষয়গুলো কন্টেন্ট রাইটিং এর ওইগুলো দেখাবো। এখন আমি যে টপিক গুলো নিয়ে কথা বললাম, আপনার যে যে বিষয়গুলো নিয়ে আমি যে কথা বললাম, আপনার সেলফ স্কিল ডেভেলপমেন্ট বলেন বা আপনার সফট স্কিলের এই জিনিসগুলো বা আমাদের যে 100 ডেজ 100 কে চ্যালেঞ্জ, এইগুলো নিয়ে আপনাদের একটা ফিডব্যাক আমি জানতে চাচ্ছি যে এইখানে আপনারা মানে এগুলো কি, আমার কি সময় নষ্ট হচ্ছে বা আপনাদেরকে আমি সময় নষ্ট বলছি এগুলো করে, না আপনার লাইফে আসলেই কোনো ইম্প্যাক্ট করতে পারে, বা এগুলো আপনি কিভাবে দেখছেন, এটা যদি কেউ বলতেন। হ্যালো। জি বলেন। আজকে যে ক্লাসটা দিচ্ছেন, এতক্ষণ যে সফট স্কিল নিয়ে কথাগুলো বলছেন, আসলে প্রত্যেকটা কথাই ইম্পর্টেন্ট। আমি আমার পার্সোনাল লাইফে আপনার যে মাইন্ডসেট টপিকটা নিয়ে কথা বলছেন, আমি আমার পার্সোনাল লাইফে এরকম একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে মাইন্ডসেটটা আসলে খুব দরকার। কেন দরকার? আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, তখন 2015-16 সালের দিকে, তখন আমার এক রিলেটিভস এরকম অনলাইনে কাজ করতো। তো আমি আসলে বিষয়টা বুঝতাম না। তো আমি মনে করতাম কি রে, অনলাইনে করে কি কাজ করে না করে। তখন তো অনলাইনের প্রতি আসলে ফিটনেসটা ওরকম ছিল না আমাদের দেশের মানুষের, বা আমরা ওই যে ট্রেডিশনাল ওয়েতেই ছিলাম। তো পরে আমি আমার একবার করব করব করে, মানে করব করব করেই আমার 2 বছর শেষ হয়ে গেছে। যে আমি যখন বুঝতে পারছি যে শুরু করব করব করেই 2 বছর চলে গেছে। বাট আমি যখন থেকে মাইন্ডসেটটা ঠিক করছি না আসলে আমি করবই, তখন যে দেখছি যে যে এই 2 বছর আগে যে চিন্তাটা করছি, আসলে এটা তো আমি 6 মাসের মধ্যে গ্র্যাব করে নিয়ে আসতে পারছি। তাহলে আমি তখনও বুঝছি যে আসলে আমার তো করব করব করে না করে আসলে করা নেওয়াটাই উচিত ছিল। তাহলে আমি আমার 2টা বছর আসলে লস হইতো না। তো আপনার ওই ওভারঅল কথাটা আমার কাছে মনে হলো যে ব্যক্তির আমার লাইফের সাথে অনেকটা এক্সপিরিয়েন্সের সাথে মিলে গেছে। তো ধন্যবাদ আপনাকে। এই ধরনের ক্লাসগুলা মাঝে মধ্যে নেওয়া দরকার, কারণ আমরা যখন স্টাক হয়ে যাই একটা জায়গায়, মাঝে মাঝে এগুলা খুব পিছন থেকে ভালো একটা পোষ দেয় যে পরবর্তী ওয়ার্কটা করার জন্য। ধন্যবাদ দাদা। আচ্ছা, thank you। আরেকজন বলবেন। আরেকটা জিনিস আপনাদের করতে হবে, সেটা হচ্ছে কথা বলতে হবে। মানে আমরা এই যে কথা বলা, ছোটবেলায় কথা বলা শিখছি, কিন্তু না আমরা কথা বলাই শিখি নাই। মানে এই যে আমি বলছি কি বলবেন আপনি খুঁজে পাচ্ছেন না, এরকম অনেকজন আছেন যে কি বলবেন বা কে কি ভাববে,
বা আমি একটা জিনিস বলবো ও কি আসসালামু আলাইকুম ভাবে। ভাইয়া। জি হায়দার ভাই আমি কথা বলেন। বলতে পারি? জি জি আলহামদুলিল্লাহ, ভালো বলেন। আছেন আপনি? হ্যাঁ আছি না। আমি জি জি আসলে বলেন। মানে এখন আছি, বাসে ছিলাম সারাদিন, সকালে সিলেট থেকে ঢাকাতে, এখন ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি। এর জন্য এরপর মানে জয়েন করছি, কারণ আপনার ক্লাসগুলো মিস করতে চাচ্ছি না আর কি। তো ফাইনালি কথা, আপনাকে আমরা ছাড়তেছি না, আপনি টেনশন নিয়েন না। আপনার সঙ্গে ইনশাল্লাহ আছি আমরা, বুঝছেন? আমরা যত ভুল ত্রুটি আছে এগুলো ক্ষমনীয়। ইনশাল্লাহ এখন থেকে মানে খুব ট্রাই করবো আর কি, আপনার কথা মতো কাজগুলো করার জন্য। আমি তো ছেড়ে দিয়েছি অলরেডি আপনাকে। বুঝছেন ভাইয়া? স্যার আমাদের জি বলেন। জি বলেন, একজন কি যেন বলছিলেন। কথা বলতে হবে, আপনাদের যখন কথা বলার সময় দেব কথা বলবেন, না হলে এটা আমি আসলে। আমার মনে করেন না, ওই আমি আপনি যে কাজ কারণে কিন্তু হচ্ছে আমরা এই চ্যালেঞ্জ স্যার 100% আমরা আমরা করে দেখাবো স্যার, এটা আপনি নিশ্চিত থাকেন স্যার। আল্লাহর রহমতে 100 ডে 100 কে আর ইনশাল্লাহ থাকবেই স্যার। সমস্যা এরকম, আমি মানে রাজশাহী। ফিজিক্যালি কোনো অপশন নাই আমাদের, অনলাইন। ফিজিক্যাল কোনো সাপোর্ট থাকবে না। ফিজিক্যালি আপনি আসতে পারেন, ঘুরতে আসতে পারেন, রাজশাহীর আম খেয়ে যেতে পারেন। রাজশাহীর আম অলরেডি আমরা ডেলিভারি চলছে রাজশাহীর আমের। রাজশাহীর গোপালভোগ আম চলছে, খিরসা বা হিমসাগর যেটা বলেন। তাহলে এক কার্টুন আম পাঠায়, এক ক্যারেট অবশ্যই পাঠায় সিলেটে। ঠিক আছে ঠিক আছে। আম খেতে হলে আসতেও তো হবে, বাগানে নিজ আর হাতে আপনার সাথে পেড়ে। কি ওয়ান টু ওয়ান কবে হইতে পারে, মানে 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 অবশ্যই আসবো। ঈদের পর পরে আসবো, যেহেতু এখন কক্সবাজারে যাচ্ছি, ঈদের পরে আপনার এখানে ট্যুর দেবো ইনশাল্লাহ। ঠিক আছে ঠিক। আচ্ছা মিয়া হোসেন ভাই আর আপনি আপনি হ্যান্ড আমাদের রেজ করছেন। সিলেটে আসেন, চা বাগান দেখে যান। শিওর শিওর। আচ্ছা জি ভাইয়া। দাদা, আমার কি শোনা যাচ্ছে? জি জি বলেন। জি দাদা, আমি কিছু বলতাম। সেটা হলো যে আপনি যে ইনফরমেশন গুলো দেন বা আমাদের ইনফরমেটিভ ক্লাসগুলো নেন, এই সেশনটা আমাদের যে টেকনিক্যাল ক্লাসটা থাকে লাস্টে নেন। আসলে হয়েছে কি, আমার ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্স বলি। সেটা হলো যে আমরা তো এখানে যারা আসছি সবাই মোটামুটি বেসিক নলেজ গ্রাপ করে দেন এই ধরনের অ্যাডভান্স কোর্সে ইন্টারেস্টেড হয়েছি। লাইক আমার কথাই বলি যে আমি একেবারে কিছু না জানলে, বেসিক নলেজ একটা এই ধরনের কোর্সের ভবিষ্যৎ সম্পর্কে না জানলে আহ, একটা কি বলা যায়, ফি দিয়ে মেন্টরশিপ প্রোগ্রামটা নিতাম না। তো সেক্ষেত্রে হয় কি, যে আমাদের কিন্তু সবারই একটা নলেজ গার্বেজ আছে। যে হচ্ছে এই যে আপনি বলছেন না যে আমাদের ভিতরে যে একটা উৎসাহ বা উত্তেজনা নাই, কনফিডেন্স লেভেলটা লো। আই থিঙ্ক আমাদের মানে ডোপামিন লেভেলটা কমে গেছে। এই যে প্রথম থেকে যখন আমরা আপনার পোস্ট গুলো দেখতাম বা আরবি টেস্ট করলে হ্যাঁ ইনকাম করা যাবে, সবাই কিন্তু ওই যে কাউন্ট করছি একটা ওয়ার্ড, সেটা হচ্ছে 100K বা 1 মিলিয়ন ইউএসডি। এগুলোই কিন্তু আমাদের ব্রেইনে কাউন্ট হয়েছে, আর কিছুই কাউন্ট হয়নি। তো যার কারণে এই যে প্রথম কয়েকটি ক্লাস হয়েছে বেসিক লেভেলের, তখন ডোপামিনটা কমে গেছে, যার কারণে কনফিডেন্সটা লো হয়ে গেছে। তো আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের ইনফরমেশন বা লাইভ ইমপ্রুভমেন্ট যে ইনফরমেশন গুলো আপনি দেন, এর পাশাপাশি একটা অ্যাকশন প্ল্যান দেওয়ার জন্য আমাদের কাজের, লাইক ধরেন আপনি হোমওয়ার্ক গুলো দিচ্ছেন, যেমন ধরেন আমাদের ফিচার ইমেজ করতে হবে, 10টা টাইটেল করতে হবে। তো এর একটা লিস্টিং করে যদি আমাদেরকে একটা এক্সেলে দেন, লাইক এই স্টেপের পরে আমাদের এই স্টেপ। আমার ব্যক্তিগতভাবে কি হয়েছে ভাই, যে ধরেন আমার তো ব্যক্তিগত একটা লাইফ আছে, আমি ফ্রিল্যান্সিং করি, ডাটা এন্ট্রি করি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো আমার সেখানে অনেক ব্রেইন স্টর্মিং করতে হয়, অনেক কাজ করতে হয়, ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে হয়। কারণ আলটিমেটলি আমার লাইফটা লিড করতে হচ্ছে, সেটা চাকরি হোক বা যেভাবে হোক। তো যখন আমি ওখানে ব্রেইন স্টর্মিং করতেছি, তখন অনেক সময় দেখা যায় যে আমি একদিন পরে যখন হোমওয়ার্কটা করতেছি, তখন আমার মনে হচ্ছে যে আমি যদি দাদার ক্লাসটা আবার মানে একটু দেখতে পারতাম, যে উনি ওই যে ভ্যালেন্টাইন অ্যাপ দিয়ে উনি যে কাজটা করলো, এটা আমার জানা আছে।
বাট ওই কিওয়ার্ডটার পরে মানে যে কিছু লিঙ্ক স্কিপ করে গেল, ওইটা কিন্তু আমি 1 মিনিট ভালো হয়তো খেয়াল করি নাই, বা আর আমার আমার রিমেম্বারিং নাই, কিংবা আমি অন্য কিছুতে মনোযোগ দেওয়ার কারণে আমার ওইটা আর মনে নাই। এখন আমার আসলেই মনে হচ্ছে যে আমি ওই রেকর্ডিং বা ওই যে যেদিন আপনি সিমান্টিক এসইও ক্লাসটা নিছিলেন, আমি কিন্তু প্রত্যেকটা ক্লাস 100% প্রেজেন্ট ছিলাম। বাট এখন আমার মনে হচ্ছে যে আমি ওই ক্লাসটা যদি আবার একটু রিপিট করতে পারি। এখন হয়তো আমি হোমওয়ার্কটা করতেছি রাত 12টার সময় কিংবা দুপুর 1টার সময়, তখন হুট করে একটা প্রশ্ন টেস্ট করে রাখা যায়, কিন্তু আমি কিন্তু ইনস্ট্যান্ট এটা পাচ্ছি না। যার জন্য ওই রেকর্ডের বিষয়টা মানে রিকোয়েস্টও করতে পারতেছি না। বাট এটা ইয়ে থাকবে যে আপনি যদি একটা নলেজেবল কিছু স্টেপ বা অ্যাকশন প্ল্যান, যে আপনি এটার পরে এটা গেলে এই জিনিসগুলো পাবেন, বা একটা শিট ক্রিয়েট করে দেওয়া, যেহেতু আপনি আবার মেন্টরশিপ প্রোগ্রাম নেবেন 1 মাস পরে। তো এটা যদি একটা কি বলা যায় যে ডাটা কালেক্ট টাইপের, যে স্টেপ বাই স্টেপ, যে হ্যাঁ আপনি সিমান্টিক এসইও বুঝতে করার জন্য পারছি, আপনার। বুঝতে পারছি আপনার বিষয় বুঝতে পারছি। ওইটার জন্য আমি কিন্তু ওই ক্লাসের পরে ফেসবুক গ্রুপে দেখবেন একটা ধারাবাহিক লেআউটে পোস্ট করা থাকে যে এটার পরে এটা, এটার পরে এটা। আপনি খেয়াল করছেন কিনা জানি না, দেখবেন যে পোস্ট করা আছে প্রায় 3টা ক্লাসেরই 3টা মেন মেন টপিক নিয়ে কিন্তু পোস্ট করা আছে। মেন মেন যে জিনিসগুলো কোনটার পরে কি করবেন স্টেপ গুলো নিয়ে ফেসবুক গ্রুপে দেখবেন পোস্ট করা আছে। এটা করা আছে। আর আরেকটা জিনিস যেটা ওইটার চাইতে বেশি একটা মানে আমাদের ফিউচারে অনেক প্ল্যান আছে। আমরা এই অ্যাডসেন্স আরবিটিজের একটা বইও লিখতেছি। তো বই লিখতে যেয়ে অনেক জিনিসগুলো আমি মানে ফুল ফরমেট আকারে এই জিনিসগুলো সাজানো হচ্ছে। তো ওই জিনিসগুলো আপনাদের যেটা বলছেন সিকোয়েন্স অনুযায়ী দিয়ে দিলে মানে এগুলো জিনিস আমি একবার শেখাচ্ছি, আবার পোস্ট দিয়ে দিচ্ছি। মানে দিচ্ছি, কিছুটা দিচ্ছি, পোস্ট দিচ্ছি। কিন্তু এর এর বাইরে রেকর্ডিং যেটা যদি আপনার প্রয়োজন হয় আপনি আমাকে নক দিবেন। আমি রেকর্ডিং এর অ্যাক্সেস কিন্তু দিয়ে দিই। যেই নক দেয় আমি অ্যাক্সেস দিয়ে দিই রেকর্ডিং এর। মানে দিলে আপনি তখন রেকর্ডিংটা দেখে বা আপনাদের যদি যারই লাগুক আমাকে নক দিবেন। সব ক্লাসের লাগলেও নক দিবেন, একটা ক্লাসের লাগলেও নক দিবেন। দিলে আপনাদের মেইলে আমি রেকর্ডিং এর অ্যাক্সেসটা দিয়ে দিব। দিয়ে দিলে তখন দেখতে পাবেন। আর নেক্সট আরেকটা আপনাদের সুবিধার্থে আরেকটা কাজ হচ্ছে যে ওয়েবসাইটে কাজ চলছে। ওয়েবসাইটে হলে ওয়েবসাইটে রেকর্ডিং গুলো প্রাইভেট মানে থাকবে। ওইখানে ওয়েবসাইটে শো করানো থাকবে। ওইখানে আপনার একটা আইডি দিয়ে আপনি ঢুকে তখন এনি টাইম আপনি যেকোনো ক্লাসগুলো দেখতে পারবেন। এটার অলরেডি কাজ চলছে। খুব কয়েকদিনের মধ্যে এটা হয়ে যাবে। এটা পেয়ে যাবেন। এটা আপনাদের জন্য মানে এটা আগেই করে দিব, আপনারা যেহেতু এনরোলমেন্টে আছেন। এটা করে দিব, তখন আর এটা সমস্যা হবে না। আর লিখিত আকারে যেটা, ওই লিখিত ক্লাসগুলো আমার অনেক মানে প্রিভিয়াস যে ক্লাসগুলো মানে আগামী যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো নিয়েও লিখা আছে। সব লিখা হয়তো পোস্ট করি নাই, কিন্তু কয়েকটা দেখবেন পোস্ট করা আছে। আর বেশ কিছু লিখা আছে ওইগুলো আমি পোস্ট করে দিব। কিন্তু এইটাতে যেটা হয়, এইটাতে আবার মানে হয় অনেকের উপকার হয়। কিন্তু একবারে অলস হয়ে যায়। মানে আমার ফিলোসফি গুলো একটু অন্যরকম। আপনার হয়তো আপনার এন্ড থেকে ঠিক আছে। কিন্তু অনেক জিনিস আমি আপনার প্রয়োজন কিন্তু আমি দিচ্ছি না, দেব না। আমার ফিলোসফি এটাই, দিব না। কেন দিব না? ওইটার কারণ আছে। আপনি ৬ মাস পরে বুঝতে পারবেন বা কিছুদিন পরে বুঝতে পারবেন কেন দিচ্ছি না। তো এরকম অনেক বিষয় আছে যেটা হয়তো চাইলেও পাবেন না বা চাইলেও দিব, দেরিতে দিব। সেটা মেনে নিতে হবে আপনার। বা আপনি মানে কিছু সিস্টেম আছে এগুলো সবারই একেকটা মানে সবার একটা ধারা থাকে, তাদের একটা রুলস রেগুলেশন থাকে। তো আমারও একটা আমি আমার সিস্টেমে কাজ করব। যেটা বলছেন ওইটা আমাদের মাথায় আছে এবং অলরেডি পোস্ট করছি এবং দিব, সমস্যা নেই। আচ্ছা আর আপনাদের আর কেউ বলবেন? স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি মনে করি স্যার আমাদের 100 ডে 100 কে চ্যালেঞ্জ স্যার আমরা স্যার ফুলফিল করতে পারবো, কারণ আমরা সেই লক্ষ্য নিয়ে আগাচ্ছি। হয়তো প্রথম দিকে একটু মানে আমাদের ওই যে থিওরিক্যাল কিছু ক্লাসগুলো হচ্ছে, ওগুলো নিয়ে একটু বারবার করছি, প্র্যাকটিস করছি, এই কারণে হয়তো কিছুটা পিছিয়ে পড়ছি। কিন্তু যখন আমরা ওই যে পোস্ট ক্রিয়েট করব বা ওই করব, লং রান জাম্প দেবো, তখন আমরা দ্রুতই আগাবো। আর সামনে ইনশাল্লাহ দেখতে পাবেন আমরা সে নিয়মিত হোমওয়ার্কও দিচ্ছি। আর এই বিষয়গুলো একটু রেগুলার ফিডব্যাক দিলে হয়তো আমি যে হোমওয়ার্ক দিয়েছি যদি ফিডব্যাক গুলো দেন, তখন ওটা আগ্রহ আরো বাড়বে স্যার।
আচ্ছা, এটা যেটা আপনাদের সাইকোলজিক্যাল যে ইয়াগুলো এগুলো আগে ডেভেলপমেন্ট করতে হবে। আদারওয়াইজ আমি যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো দেখবেন, করবেন, পরবর্তীতে আবার ভুলে যাবেন বা এই জিনিসগুলো মানে সিরিয়াস ভাবে নেন নাই। করতে হবে, হোমওয়ার্ক জমা দিতে হবে, তাড়াহুড়া করে একটা করে জমা দিয়ে দিচ্ছেন। আমি কিন্তু বলছি এটা আপনার রিসার্চ পারপাস এ আপনাকে দিয়েছি। ফাইনাল কিন্তু দেই নাই। এরপরে আবার বলব ফাইনাল করেন। তো ফাইনাল তখন আমি সিলেক্ট করে দিব। তখন স্পেসিফিক আপনার কিওয়ার্ড থেকে শুরু করে কনটেন্ট সবগুলো আমি চেক করব। আমি নিজে চেক করব। চেক করে দেখে দিব যে এই বিষয় বা এগুলো ইমপ্রুভ করতে হবে বা নেক্সট এ যখন আরো আরবিটেজ এর আপনার এড ক্যাম্পেইন আসবে, এড ক্যাম্পেইন আসলে আপনাকে দেখিয়ে দিব কোথায় ভুল হচ্ছে, কি হচ্ছে। এই জিনিসগুলো আপনাদের দিয়ে দিব। আর আপনাদের যেটা গিফটে দিয়ে ওই বইগুলো আমাদের হাতে আসতে ওই বইগুলো আমরা পেতেই লেট হইছে। ওইগুলো একসাথে অনেকগুলো বইয়ের অর্ডার ছিল তো যার কারণে আমরা হাতে পাই নাই। মানে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সবগুলো বই দিতে পারছিল না। তবে ওইটা ২-১ দিনের মধ্যেই আপনাদের সবার কাছে চলে যাবে। আমাদের প্যাকেজিং-ট্যাকেজিং সব মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আপনাদের পাঠানো শুধু। আর এখনো দেখলাম যে কয়েকজন এখনো ঠিকানা দেন নাই। সবাই হচ্ছে ঠিকানাগুলো আরেকবার একটু কনফার্ম করবেন, দিয়ে দিবেন। তাহলে মানে মানে কনফার্ম যদিও এর আগে দিয়েছেন কিন্তু অনেকে এই যে পরের বার চাওয়ার পরে এখনো অনেকে দেন নাই। হ্যাঁ, এখন ওইটা একটু আমার বাসা তো রাজশাহীতেই, তো আমি কি সেক্ষেত্রে ঠিকানা আপনাকে দিব পাঠাবো, আপনার না? বাসাতেই পাঠাবো। স্টেট ফার্স্ট এ আপনার বাসা থেকেই নিবেন। আর স্টেট ফার্স্ট এই আমরা পাঠাবো যেন আপনার হোম ডেলিভারি মানে হোম ডেলিভারি আপনার ওই কুরিয়ারে গিয়ে যেতে না হয়। আপনার বাসাতেই মানে দিয়ে বলতে চাচ্ছিলাম যে অফিসে যে গিয়ে নিয়ে আসলে। আপনার আপনার বাসাতেই পাঠাবো। সমস্যা নেই। সবার বাসাতে ওই একবারে স্টেট ফার্স্ট এ কথা বলা হয়ে গেছে। ওদেরকে বলছি। ওরা এসে নিয়ে যাবে বলছে। নিয়ে গিয়ে আপনাদের ঠিকানায় পাঠায় দিবে। সমস্যা নাই। আর ওয়েবসাইটের যেটা বিষয় ওয়েবসাইট নিয়েও আমরা কাজ চলছে। ওয়েবসাইটেও আপনাদের মানে আ আপনাদের এন্ড থেকে মানে কাজগুলো আরো দ্রুত করতে হবে। আপনাদের যেটা হচ্ছে কাজগুলো আরেকটু ফাস্ট করলে আমরা দ্রুত আগাইতাম। এটা আপনাদের জন্যই বলছি। যদিও এখন আজ থেকে থাকবে যে একটু এনার্জি বুস্ট আপ করে এই কাজগুলো মানে এইখানে অনেকে যেটা এখনো মিসকনসেপশন হচ্ছে যে মানে সবকিছু মনে হচ্ছে আমি গিয়ে আপনাকে করে দিয়ে আসবো। এরকমটা অনেকেই ভাবছেন। তো এরকম না। আপনার কাজ আপনিই করবেন। আমি জাস্ট চেকিং দিব। কখন চেকিং দিব সেটা আমি একান্ত ভালো জানি। এটা কিন্তু আমার চেয়ে আপনি ভালো বুঝবেন না যে আপনারটা আমি কখন চেকিং দিব বা চেকিং দিলে ভালো হবে। তো এই জিনিসগুলো মানে একান্তই আমার ফিলোসফি অনুযায়ী আমি করব। আর আপনাদের কাজ হবে আপনাদের যার যতটুকু যেভাবে করতে বলছি এতটুকু করবেন। কোন সমস্যা হলে আমাকে নক দিবেন বা বলবেন, গ্রুপে বলবেন বা গ্রুপে বললে একজন আরেকজনকে হেল্প করবেন। আর আপনাদের মধ্য থেকে আমি একজন মানে সিআর বা একজন রিপ্রেজেন্টেটিভ আমি দিয়ে দিব। উনার সাথে যদি আমাকে কখনো হয়, তাহলে উনার সাথে আপনারা কনট্যাক্ট করতে পারবেন বা আপনাদের নিজেদের মধ্যে একটা বন্ডিং তৈরি করবেন। বন্ডিং তৈরি করে নিজেদের মধ্যে এই মানে একটা কমিউনিটি যেহেতু আমরা কমিউনিটিতে আসছি, নিজেদের মধ্যেও একটা কমিউনিটি যেন বিল্ড আপ হয়। আর আমাদের যে 100 ডেজ 100 কে চ্যালেঞ্জ এটা আমরা একটা ডেট ফিক্স করব। মানে আপনাদের একটা লেভেলে যাওয়ার পরে ডেট ফিক্স করে ওই ডেট অনুযায়ী আমরা কাজ শুরু করে দিব। আর যাদের অলরেডি ওয়েবসাইট আছে আরপিএম সিপিসি কম হচ্ছে তাদের ওয়েবসাইট নিয়ে আমরা অলরেডি কাজ করছি কয়েকজনার নিয়ে। তো তাদের অলরেডি দেখতে পাবেন ইমপ্যাক্ট বা তাদের সিপিসি আরপিএম ইনক্রিজ করবে। ইনক্রিজ করলে তখন আপনাদের যে গাইডলাইন যেভাবে দিব ওই গাইডলাইন ওইভাবেই ফলো করবেন। দেখবেন যে খুব দ্রুত সময়ের মধ্যে খুব ভালো আউটপুট পাবেন। তো এইটা ছিল আজকের মানে ইনভেস্টমেন্ট এর যেটা বিষয় থাকে সেটা হচ্ছে প্রিভিয়াস যদি সাইট থাকে তাহলে আপনার তাহলেও $3 মিনিমাম $3 করে পার ডে আপনার করতে হবে। এই এড ক্যাম্পেইন এ বার্ন করতে হবে, খরচ করতে হবে। এইভাবে আমরা ৭ দিনের একটা মানে করব আমরা ৭ দিনে একটা চেকিং বা এনালাইসিস করব। ৭ দিন থেকে ১৫ দিনের মধ্যে আপনার সিপিসি, আরপিএম ইনক্রিজ করবে। করলে যদি অর্গানিক ট্রাফিক থাকে ভালো। ট্রাফিক থাকলে আপনি ওই ট্রাফিকের রেশিও এবং আপনার Facebook এড ক্যাম্পেইন মানে পেইড ট্রাফিক, পেইড অর্গানিক সোশ্যাল ট্রাফিক এবং আপনার
অর্গানিক ট্রাফিক, দুইটার কম্বিনেশনে আপনার সিপিসি আরপিএমটা অনেক হাই হবে। যখন হাই হবে, যখন একটা পর্যায়ে যে হাই হবে, আপনার যদি মানে পেমেন্ট রিসিভ সাইট এবং অর্গানিক ট্রাফিক থাকে, ওইটা অলরেডি আমি কয়েকজনার কিন্তু গাইডলাইন দিয়েছি এবং কাজ হচ্ছে, ওদের কাজও করতেছে। সিপিসি আরপিএম ওইটা বাড়বে। তো সিপিএসসি আরপিএম যখন বাড়বে, তখন ওই আরপিএম এ আপনারা ট্রাফিক দেওয়ার চেষ্টা করবেন। সেটা যদি পেইড হয়, তাহলে পেইড ট্রাফিক আপনি কত দিবেন? মানে কেমন কোয়ান্টিটি ট্রাফিক দিবেন বা কেমন খরচ হবে? এইটা নির্ভর করবে একান্তই আপনি কেমন ইনকাম করতে চান সেটার উপর। সাপোজ আপনি মাসে মানে এটা একবারে এক্সাক্টলি ওইভাবে বলা যাবে না। কেন? কারণ আপনার ওয়েবসাইটের কন্ডিশন, আপনার কনটেন্ট কোয়ালিটি, আপনার AdSense এর সিপিসি আরপিএম বা AdSense এর যে বিষয়গুলো জিওগ্রাফিক্যাল ডেটা বা AdSense এর যে মানে ইন্টারনাল যে জিনিসগুলো থাকে এইগুলো এনালাইসিস করে দেন বলতে পারবো যে কেমন আপনার সাইটের জন্য স্পেসিফিক কেমন ইনভেস্টমেন্ট। কিন্তু ডিফল্ট ভাবে ধরে রাখেন যে ১ম মাসে আপনার যদি মানে $১০০ মানে ফ্রেশ সাইট হলে, আর যদি ফ্রেশ সাইট হয় $১০০ দিয়ে আমরা একটা পেমেন্ট রিসিভ করব। পেমেন্ট রিসিভ করার পরে একটা পেমেন্ট রিসিভ, দেন ওইটা পেমেন্ট রিসিভ হওয়ার পরে আমরা কি করব? নেক্সট মাসের জন্য আবার ১০০ র জায়গায় আমরা ১০০০ বা ২০০০ এর টার্গেট নিব। নিয়ে কাজ করব। অর্গানিক ভাবেও কাজ করব, পেইড ট্রাফিকও দিব। ২ ভাবেই কাজ করতে থাকব। এটা গেল যাদের ফ্রেশ সাইট। আর যাদের পেমেন্ট রিসিভ বা আগে থেকে সাইট আছে, অলরেডি ট্রাফিক আছে, তাদের জন্য যেটা হবে, এখন আপনার মোস্ট মানে আমি অলরেডি ২-৩ জনকে জিজ্ঞেস করছি যে আপনার টার্গেট কত? তো কেউ নিজে টার্গেট বলতে পারেননি। মানে এক কথায় বলতে পারেননি যে আমার 100K বা মাসে 100K বা আমার মাসে 20K বা 10 ডিরেক্ট বলছেন আচ্ছা কত হবে? মানে এখনো মানে আপনারা এখনো কনফিউজড যে আপনার ইনকাম হবে কি হবে না, বা এটা নিয়ে এখনো আপনারা এত কিছু এত জিনিস মানে এত পেইড এত মানে রিসোর্স দেওয়ার পরেও কনফিউজড। তো এখন যেটা ওইটার জন্য যেটা হবে আপনার ৩০০ থেকে $৩০০ থেকে আপনার মোটামুটি আপনার $৩০০ থেকে শুরু হবে। ৩০০ থেকে পার মান্থ এখন নির্ভর করবে আপনার ওয়েবসাইটে সিপিসি আরপিএম কেমন যাচ্ছে, কেমন উঠতেছে, অর্গানিক ট্রাফিক কেমন। মানে এটা অ্যাকচুয়াল ওইভাবে বলা যাবে না। মানে কেউ বলতে পারবে না। এটা স্পেসিফিক আপনার জন্য। আপনাকে আমি যখন মেন্টরশিপ দিব, যেমন এই ৪ জনের সাথে আমার আলাদাভাবে মেন্টরশিপে যখন কথা হইছে, তাদেরকে কিন্তু আমি বলে দিয়েছি। বলছি না? যেমন সোহাগ, হায়দার ভাই, তারপরে আ আরেকজনের সাথে কথা হলো, ওই ওদেরকে কিন্তু বলছি যে, আপনার সাইটে এত ডলার ইনভেস্ট করলে আপনি এত ডলার পাবেন। আপনার সাইটের কন্ডিশন অনুযায়ী এখন আপনার টার্গেট কত? আপনার টার্গেট যদি 100K হয়, তাহলে আপনাকে ইনভেস্টমেন্টটা এত করতে হবে বা কম বেশি হবে। এটা করতে, করতে বোঝা যাবে যে আপস ডাউন, কম বেশি এরকম হবে। তো ওভারঅল ইনভেস্টমেন্টটা নিয়ে আমি ১ম থেকেই বলছি, প্যারা নেওয়ার দরকার নাই। যেভাবে বলছি এভাবে কাজ করেন। ইনভেস্টমেন্টের টাইম আসলে আমি সিস্টেম বলে দিব। ওই সিস্টেমে কাজ করবেন। নো প্যারা, কোনো মাথায় এগুলা নিয়ে স্ট্রেস নেওয়ার দরকার নাই। জাস্ট আপনারা গাইডলাইন গুলো ফলো করেন। আর যেটা বলবো টু দা পয়েন্টে থাকবেন। মানে টু দা পয়েন্ট নিয়ে থিংকিং করবেন। মানে এরকম না যে আমরা ওই যে যেটা করি যে অতিরিক্ত থিংকিং করে ফেলি। হ্যাঁ? হাই থিংকিং না, অতিরিক্ত মানে যেটা হবে কি হবে না সেটাই আপনি জানেন না। কিন্তু ওইটা নিয়ে আপনি টেনশন করে বর্তমানটা সময়টা নষ্ট করছেন। তো সেটা যেন না হয়। মানে যেটা নিয়ে আসলে আপনার এই আরবিট্রেজ এ কাজেই লাগবে না। যেমন নিশ নিয়ে এত সবাই পাগল হয়েছিলেন নিশ নিয়ে। তো নিশ নিয়ে দেখেন, নিশ যখন আমি সিলেক্ট করে দিয়েছি বা ইয়ে করে দিয়েছি আপনার সাথে কথা বলে, দেখেন নিশ নিয়ে আর তেমন খুব সমস্যা হবে না। তো আস্তে, আস্তে জিনিসগুলো ইজি হয়ে যাবে। তো যে বিষয়গুলো বললাম এগুলো ফলো করবেন। আর আরেকটা জিনিস আমি ক্লাসে ৫ মিনিট একটা আপনাদের প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখিয়ে দিই লাস্টে। সেটা হচ্ছে আগের ক্লাসের সাথে এটা এড করবেন। সেটা হচ্ছে আপনাদের
অ্যাড পোস্টে গিয়ে আপনারা যখন একটা টাইটেল দিয়ে পোস্ট করবেন, আপনারা যেটা করেন একজনের একটা শিট দেন তো যে প্রপার করা আছে। আমি একদিন আপনার প্রপার তো দেখাবো যখন ফাইনাল আপনার বেসিক জিনিস রপ্ত হয়ে গেছে। এখন আপনাকে তখন কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা মাস্ট বি আপনাকে রিকোয়ার্ড করতেই হবে। এই জিনিসগুলো আমি ফিক্সড করে দিব। যখন ফিক্সড করে দিব তার মানে আপনি ওর বাইরে আর যেতে পারবেন না। আপনার জন্য ইজি হয়ে গেল। কিন্তু এখন ওপেন করে দিয়ে রাখছি বা অনেক অপশন দিয়ে রাখছি। কেন? কারণ এখন যদি আপনাকে ধরাবাঁধা নিয়ম করে দিই আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। আপনি ওই জিনিসগুলো সহজে রপ্তও করতে পারবেন না। আপনার জন্য খুব কষ্টকর হয়ে যাবে। তো এখন জিনিসগুলো আগে নিজের মতো করে রপ্ত করে নেন। নেওয়ার পরে তারপরে আমি একবারে ফিক্সড একটা বলে দিব। সেইটা অনুযায়ী আপনারা কাজ করবেন। তো একজনের একটা শিট করেন। ফুল লিখা আছে এরকম শিট আছে কনটেন্ট? যদি ফুল কনটেন্ট একটা লিখা থাকে, একটা যদি লিখা থাকে তাহলে আমি ওই একটা দিয়ে দেখিয়ে দিব। আর যদি ফুল কনটেন্ট লিখা না থাকে তাহলে নেক্সট দিনে ফুল একটা কনটেন্টের থেকে পোস্টের কোথায় হিউম্যান টাচ দিবেন, এআই এর কি ইমপ্রুভ করবেন, হেডিং গুলো কিভাবে সাজাবেন, ইউজার ইনটেন্ট কিভাবে ফলো করবেন, ইউজার ইনটেন্ট গুলো। তারপরে এখানে বেশ কিছু রুলস আছে। আমি থিওরিটিক্যাল কিছু জিনিস দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে বেশ কিছু রুলস আছে। সেটা হচ্ছে যেমন কনটেন্ট পাবলিশের জন্য আপনার H1 40 থেকে 60 ক্যারেক্টার 40 থেকে 60 ক্যারেক্টারে রাখতে হবে এবং ওই হেডিং এর মধ্যে আপনাকে অবশ্যই মেইন যে এন্টিটি, আপনার মেইন যে কিওয়ার্ডটা বা মেইন যে জিনিস, ওই মেইন এন্টিটিটা অবশ্যই রাখতে হবে এবং ইউজ করতে হবে টাইটেল কেস, টাইটেল আকারে ইউজ করতে হবে হেডিংটা। যেমন এই যে এখানে দেখেন কন্টেন্ট পাবলিশ, কন্টেন্টের সি বড়, পাবলিশের পি বড়। তো এরকম একটা কন্টেন্টের লেআউট অনুযায়ী আপনার টাইটেল কেস আকারে ওইখানে দিতে হবে। এটা H1 এর ক্ষেত্রে। আরো অনেক বিষয় আছে। ইউজার ইনটেন্ট ফুলফিল করতে হবে। এটার জন্য আপনার কিছু জিনিস এর আগেও বলছি, ওই জিনিসগুলো ফলো করতে হবে। H2 এর ক্ষেত্রে মেজর সেকশন, আপনার যে কনটেন্ট পাবলিশ করছেন যে কিওয়ার্ড দিয়ে, ওই কিওয়ার্ডের যে মেজর সেকশন, মেজর পার্ট, ওই মেজর পার্টটা H2 তে অবশ্যই রাখতে হবে। আর H3 তে রাখবেন এই যে মেজর পার্ট সেকশন, এটার একটা সাব সেকশন। এটার একটা সাব ভাইয়া, সেকশন রাখবেন। হ্যালো সেটা ভাইয়া, হচ্ছে আমার আমার একটা কন্টেন্ট লেখা আছে, যদি আমি স্ক্রিনটা শেয়ার করি আপনি হয়তো দেখাতে পারতেন। শিট শেয়ার করেন, শিটের লিংক দেন আমাকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে মেজর সেকশন, এরপরে হচ্ছে সাব সেকশন। H2 হচ্ছে মেজর সেকশন, H3 হচ্ছে সাব সেকশন। মেজর সেকশন এগুলো প্র্যাকটিক্যালি দেখাবো। এরপরে হচ্ছে H4 টা হচ্ছে স্পেসিফিক কোশ্চেন, FAQ টাইপস এর যে প্রশ্নগুলো নিতে বলছিলাম, ওই টাইপস এর স্পেসিফিক আপনার আপনার যে কিওয়ার্ড বা আপনার টাইটেলের সাথে সামঞ্জস্য রেখে আপনার H4 টা স্পেসিফিক কোশ্চেনের আঙ্গিকে আপনাকে লিখতে হবে বা করতে হবে। তারপরে H5, H6 এই ধারাতেই যাবে। আরো কিছু H5, H6 এর রুলস আছে, ওইগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তো থিওরিটিক্যাল হচ্ছে যে আপনার H1 টা অবশ্যই মেইন এন্টিটি বা আপনার সার্চ ইনটেন্ট এর সাথে ম্যাচিং করে আপনাকে লিখতে হবে। সার্চ ইনটেন্ট যেন ওর মধ্যে ফুলফিল হয়। যেমন ইউটিউব বা ফেসবুকে যখন একটা কনটেন্ট পাবলিশ করেন, ওই কনটেন্টের যখন টাইটেল বা ক্যাপশন ইউজ করেন, ওই ক্যাপশনে যে ক্যাপশনটা ইউজ করেন, আমি একটা মজার জিনিস দিয়ে বুঝাই। বর্তমানে ফেসবুকের অ্যালগরিদম আপডেটের কারণে এখন কি অ্যালগরিদমে কাজ হচ্ছে জানেন? এখন যে অ্যালগরিদমে কাজ হচ্ছে সেটা হচ্ছে যে আপনার যেমন অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে বলি, অ্যাড ক্যাম্পেইনের যেটাতে কাজ হচ্ছে যে আগে যেমন আপনার একটা ভিডিও কনটেন্ট বা একটা ইমেজ আপনি বুস্ট করলেন বা অ্যাড ক্যাম্পেইন রান করলেন। রান করলে হয় কি?
ওইটা রান করার সময় আপনার জিওগ্রাফিক্যাল যে লোকেশন বা আপনার ডিটেইল টার্গেটিং যে বিষয়গুলো থাকে, ডিটেইল টার্গেটিং, লোকেশন, এজ, তারপরে আপনার জেন্ডার, এই যে বিষয়গুলো জিওগ্রাফিক্যাল ডেটা বা ইন্টারেস্ট, এই জিনিসগুলো কিন্তু খুব খুব কাজ করত। মানে ডিটেইল টার্গেটিং করে দিতে পারলে আপনার রেজাল্ট সবচেয়ে ভালো আসতো, কম খরচে বেশি। কিন্তু এখন কি হয় জানেন? না, আপনি সারা বাংলাদেশ বুট চালান, সমস্যা নাই। তো আপনি টার্গেটিং ছেড়ে দেন ফেসবুকের উপর। কিন্তু ফেসবুককে বুঝতে দেন যেন আপনার এই যে আপনি যেটা দিয়ে পাবলিশ করছেন এটার মেইন যে এন্টিটি বা আপনার যে এই মেইন যে কিওয়ার্ড বা আপনি কি ধরনের অডিয়েন্স চাচ্ছেন সেই জিনিসটা যেন আপনার টাইটেলে, আপনার ক্যাপশনে, আপনার ক্রিয়েটিভ এর মধ্যে, আপনার ইমেজের মধ্যে বা ভিডিওর মধ্যে যেন ফুটে ওঠে এবং ওই জিনিসটা যেন ইউনিক হয়। কপি পেস্ট না যে অন্যজনের একটা ভিডিও নিয়ে আমি বুট চালাচ্ছি, হবে না। বা অন্যজনের একটা ক্যাপশন কপি করে দিয়ে আমি এড ক্যাম্পেইন রান করে দিলাম। কেন? কারণ ওর দেখছি ওই ক্যাপশনে খুব রেসপন্স। তাই আমি কপি করে আমারটা দিয়েছি। হবে না। আপনার জন্য এই কারণে বলছিলাম যে সেম, সেম সিস্টেম কিন্তু আপনার YouTube বলেন, Facebook বলেন, Google বলেন, Twitter বলেন সবগুলোর TikTok হচ্ছে অ্যালগরিদমের দিক দিয়ে সবচাইতে ফার্স্ট। মানে তাদের তারা সব জিনিস আগে নিয়ে আসে মার্কেটে। তারপরে Google বা Facebook বা এরা নিয়ে আসে। তো ওদের অ্যালগরিদমও কিন্তু এরকম যে TikTok এ কি হয় আপনি ধরেন আপনার যে ধরনের ভিডিও দেখছেন ওই ভিডিওর কিন্তু কোয়ালিটি, ভিডিওতে কি বলছে, ভিডিওর মধ্যে কি নিয়ে কথা বলছেন, ওই কথার সাথে আপনার ক্যাপশনের মিল আছে কিনা। যদি আপনি ক্যাপশন দিয়েছেন হচ্ছে আপনি শু বিক্রি করবেন অনলাইনে। ক্যাপশন দিয়েছেন যে এত টাকা পিস, এত এই সেই শু রিলেটেড। কিন্তু আপনি ভিডিও দিয়েছেন শু না দিয়ে আপনি দিয়েছেন হচ্ছে সাপোজ স্যান্ডেলের ভিডিও। চটি, চটি স্যান্ডেল বা আপনার ইয়ে অন্য কিছুর। তাহলে কি হবে? ওইটা Facebook ডিটেক্ট ও করতে পারবে না। আপনার রাইট অডিয়েন্স এর কাছে পৌঁছাবে না। ২ টা ২ রকম। টাইটেল দিছেন একরকম, আপনি ভিতরে ক্রিয়েটিভ দিছেন আরেক রকম। তাহলে হবে না। তো সেটার জন্য এইখানেও সেম কেস। ওই এড এর ক্ষেত্রেও সেম অ্যালগরিদম। এখন এড এর ক্ষেত্রে ক্রিয়েটিভটা অবশ্যই ক্যাপশন ক্রিয়েটিভ এর সাথে সামঞ্জস্য থাকতে হবে এবং ইউনিক হতে হবে এবং ইউজার যেন ক্লিক করে সিটিআর রেটটা যেন বেশি থাকে। সিটিআর রেটটা যেন যত বেশি থাকবে আপনার কস্টিং তত কম হবে এবং কস্টিং যত কম হবে আপনার রেভিনিউ তত বেশি হবে এড ক্যাম্পেইন এর ক্ষেত্রে আমাদের। তার মানে আমাদের সিটিআর সবচেয়ে বেশি করতে হবে, হাই কোয়ালিটি ট্রাফিক নিতে হবে এবং আপনার টাইটেল গুলো এমন টাইটেল ইউজ করতে হবে ফেসবুক যেন ওই টাইটেলে কম খরচে আপনাকে ভালো ট্রাফিক দেয়। সেই ধরনের টাইটেল এবং ক্রিয়েটিভ গুলো ইউজ করতে হবে। তো কনটেন্ট পাবলিশের ক্ষেত্রেও সেম। ট্রাফিক গেলে আপনার হেডিংটা এমন রাখতে হবে ওই ট্রাফিকের জন্য এন্টিটি যেন ওই ট্রাফিক যেটা চাচ্ছে এন্টিটিমেন্ট ট্রাফিকের যে ইউজার ইনটেন্ট বা ইউজার এন্টিটি ট্রাফিক যেটা চাচ্ছে ওই জিনিসটা যেন প্রথমেই পায়। প্রথমে যদি না পায় সে কিন্তু এই হেডিং 2, 3, 4 নিচের দিকে আর যাবে না, স্ক্রল করবে না। যখন সে এখানে ওই জিনিসটা পাবে তখন এমন ভাবে পাবে যেন এরপরে একটা মেজর সেকশন দিয়ে দিলাম। মানে নেক্সটে যেতে হবে। তারপরে আবার সাবসেকশন দিলাম। মানে আরো নিচে যেতে হবে। মানে বলে না দেখতে চাইলে নিচে ছিমোর করুন। আরো দেখতে মানে আগ্রহ জমাবে। আবার প্রশ্ন জাগবে, উত্তর দেখবে। দেখতে, দেখতে লাস্টে আবার FAQ দিব। দিয়ে আবার এর মধ্যে আবার কি করব আমরা ইন্টারনাল লিঙ্কিং করব। এটার সাথে আবার অন্য একটা পোস্টের লিঙ্কিং করব। তখন কি হবে? এই প্রশ্নের উত্তর দেখতে হলে আপনি এই, এই পোস্টটা ভিজিট করুন। তখন আবার এই পেজ থেকে ওই পেজে চলে যাবে। তাহলে আপনি একটা ট্রাফিক দিয়ে এক পেজ থেকে আরেক পেজে নিয়ে গেলেন। রপ্ত করতে হবে। এই জিনিসগুলো আপনাকে হাতে কলমে দেখিয়ে যদি আমি ইয়েও করে দিই, মানে এগুলো ওই যে যেটা বলে যে বেটে যদি আপনাকে খাইয়েও দিই, হ্যাঁ? ওষুধের মতো তাও আপনার কাজ হবে না। যদি না আপনাদের ব্রেইনে বা সাইকোলজিক্যাল বিষয়গুলো আপনারা এগুলো রপ্ত করতে না পারেন। আমি দেখিয়ে দিব আপনারা ওইভাবে আপনার রপ্ত করতে হবে জিনিসগুলো। যদি রপ্ত করতে পারেন তাহলেই
আপনারা হচ্ছে এই এটা করতে পারবেন। এটা তো অ্যাক্সেসই দেন নাই। আচ্ছা, এটা হচ্ছে থিওরিটিক্যাল আর এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। নেক্সট ক্লাসে আমরা একবারে প্র্যাকটিক্যাল দেখাবো যে এই জিনিসগুলো কনটেন্ট রাইটিং এভাবে মানে হেডিং 1 থেকে হেডিং 6 পর্যন্ত একবারে কিভাবে লিখবেন, কিভাবে হিউম্যান টাচ দিবেন, মানে ট্রাফিক ইন্টারেক্ট এর জন্য আপনার কি করতে হবে সব দেখাবো। তো আজকের ক্লাস হচ্ছে আমরা যেহেতু সফট স্কিল নিয়ে কথা বললাম, তো আরেকবার আমি রিক্যাপ করছি। এই জিনিসগুলো আপনারা অবশ্যই আমাদের যে 100 ডেজ 100K চ্যালেঞ্জ, এইটাতে আপনাদের যে মানে এনার্জি বুস্ট আপ, ব্রেন মনিটাইজ করা, আপনাদের ভিতরে যে মাইন্ডসেট গুলো, এই মাইন্ডসেট গুলো আমি যেভাবে বলছি এই গাইডলাইন গুলো ফলো করে মাইন্ডসেট গুলো তৈরি করা এবং আপনাদের স্মার্ট ওয়ার্ক করতে হবে, নট হার্ড ওয়ার্ক। ট্র্যাডিশনাল এসইও ভুলে যান। নরমাল আপনারা এই সিম্পল যে জিনিসগুলো বলতেছি বা সিমেট্রিক এসইও ফ্রেন্ডলি যেগুলো বলছি এগুলো ফলো করেন। কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ডের যে খেলা, এই জিনিসগুলো রপ্ত করার চেষ্টা করেন। এগুলো নিয়ে একটু মাথায় একটু পুশ করার চেষ্টা করেন। এরপর হচ্ছে ব্রেইন প্রোগ্রামিং এর জন্য নিজের সাথে কথা বলেন। হ্যাঁ? ভাইয়া নিজের সাথে এবার কথা বলবেন। এবার অ্যাক্সেস দিয়েছি ভাইয়া। তারপরে আপনার ক্লাসের মধ্যে কথা বলবেন না। আমি নিষেধ করছি বহুবার যে ক্লাসের মধ্যে কথা বলবেন না। এগুলো ইন্টারাপ্ট হয়। আপনি ওই টেক্সট বক্সে লিখে দিবেন, আমি টেক্সট বক্সটা দেখেই বুঝতে পারতাম। ক্লাসের মধ্যে রিকোয়েস্ট থাকবে, ক্লাসের মধ্যে কথা বললে সবার মনোযোগ নষ্ট হয়ে যায়। তো এই কারণে আপনি ওই চ্যাট বক্সে লিখে দিবেন মানে ইমার্জেন্সি বা বলার কিছু থাকলে। তো ব্রেইন প্রোগ্রামিং নিয়ে যেটা বলছিলাম সেলফ টক এবং হচ্ছে কোনো নেগেটিভিটি থাকা যাবে না। অলওয়েজ পজিটিভ থাকবেন। আর কনটেন্ট রাইটিং এর যেটা বললাম, এটা আজকে আর দেখাবো না। আজকে ১১টা বেজে গেছে অলরেডি। আমার আরেকটা মিটিং আছে। তো এটা হচ্ছে এটা আমি নেক্সট দিন দেখাবো। তো আজকের যে ক্লাসটা হলো, এই ক্লাসটা আমি মনে করি আপনার লাইফে যদি এই ক্লাসটাও এই একটা ক্লাস যদি আপনি মেনে আপনার লাইফে যদি ইমপ্লিমেন্ট করতে পারেন, শুধু আরবিটেজ না, যেকোনো কিছুতে যদি ইমপ্লিমেন্ট করতে পারেন, আপনি লাইফে সাকসেস হয়ে যাবেন। শুধু আজকের যে বিষয়গুলো নিয়ে বললাম এইটাই। নট মোটিভেশন, এগুলো আপনার লাইফের মানে একটা চেঞ্জিং একটা হিসেবে যদি নিয়ে আপনি কাজ করেন, আপনি সাকসেস হয়ে যাবেন। তো আশা করি সবার ক্লাসগুলো ভালো লাগছে। আর 100K আমাদের প্রতিজনার জন্য মানে সবাই নিজের জন্য 100K চ্যালেঞ্জ দিবেন। সবাই সবার জন্য 100K চ্যালেঞ্জ। এখানে সবার জন্য বলতে স্পেসিফিক আপনার জন্য 100, মাহফুজুরের জন্য 100, মানিক চন্দ্রর জন্য 100 মানে সবাই নিজের জন্য। এটা সবাই মিলিয়ে না। এটা নিবেন, এটা নেওয়ার একটা ডেট আছে। ওই ডেট ওই পর্যন্ত ওই লেভেলে গেলে তখন আমি ওইটার চ্যালেঞ্জ ছুড়ে দেব এবং চ্যালেঞ্জ গুলো নিয়ে আপনারা কাজ করবেন। আশা করি আপনারা ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। গুড নাইট।